বাবা মাকে প্রণাম জানিয়ে গ্রহ নক্ষত্রের কথা অনুষ্ঠান শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গ্রহটি নিয়ে আলোচনা করব তার জ্যোতিষ শাস্ত্রে বা যে কোনো জন্মছকে তার গুরুত্ব খুব মানে অপরিসীম এবং খুব সেন্সিটিভ গ্রহ। আজকে আমি বুধের গোচর নিয়ে আলোচনা করব। বুধ আগামী 3রা ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচর করবে। বুধ এই মুহূর্তে মকর রাশিতে অবস্থান করছে এবং 11ই এপ্রিল অবধি কুম্ভেতেই গোচর করবে। বুধ নর্মালি একটা ঘরে 16 বা 18 দিনের বেশি থাকে না, কিন্তু এখানে বুধ কেন এতদিন থাকবে? বুধ 3রা ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবে এবং 26শে ফেব্রুয়ারি থেকে বুধ বক্রী হয়ে যাবে কুম্ভেতেই এবং 20শে মার্চ অবধি বুধ বক্রী থাকবে এবং পুনরায় 20শে মার্চ মার্গী হয়ে যাবে এবং 11ই এপ্রিল বুধ কুম্ভ ত্যাগ করে মিনে প্রবেশ করবে। সুতরাং এই যে 67 দিনের যে বুধের যে গোচর, প্রথমে মার্গী, বক্রী এবং তারপর মার্গী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে যে দুটো জিনিস হবে, প্রথম যেটা হবে, মকরের ওপর যে 4টে গ্রহের সন্নিবেশ মঙ্গল, রবি, বুধ এবং শুক্র, সেটা 3 তারিখে ভেঙে যাবে। বুধ এখানে চলে আসবে, মকরের ওপর চাপ কমতে শুরু করবে এবং বুধ এবং রাহুর সংযোগ তৈরি হবে। কারণ আপনারা জানেন রাহু কুম্ভ রাশিতে গোচর করছে গত 18ই মে 2025 থেকে। এবার বুধ রাহু কম্বিনেশনটা কিন্তু 3রা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে এবং যেটা 11ই এপ্রিল অবধি চলবে। এবার যাদের জন্মছকে বুধ রাহু যোগ আছে, সে জন্মছকে যে কোনো জায়গায়, কুম্ভে থাকলে তো কথাই নেই, কুম্ভ ছাড়াও যাদের জন্মছকে বুধ রাহু যোগ আছে তাদের জন্য বুধের এই গোচরটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে। যাদের বুধের দশা, অন্তর্দশা, প্রতিদশা চলছে বা রাহুর অন্তরে বুধ বা বুধের অন্তরে রাহু, তাদের জন্যও কিন্তু এই গোচরটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার বুধকে আমরা জ্যোতিষশাস্ত্রে কি বলি? বুধ হচ্ছে বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, বিশ্লেষণ শক্তি, কথা বলার ভঙ্গি, লেখালেখি, গণনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। জন্মছকে বুধ যদি খুব শক্তিশালী হয়, মানে লগ্নে বুধ, চতুর্থে বুধ, দশম এবং সপ্তম এবং তুঙ্গস্থ জায়গায় বুধ, মানে বুধ যদি তার নিজের ঘরে কন্যা রাশিতেই গোচর করে, তাহলে বুধ খুব শক্তিশালী হয়। বুধের সঙ্গে যদি শুক্র বসে থাকে, বুধ অত্যন্ত শক্তিশালী হয়। তাহলে শক্তিশালী বুধের ইন্ডিকেশানটা কী? মানুষ দ্রুত বোঝে, কথার প্রভাব ফেলতে পারে, যুক্তি দিয়ে সমস্যার সমাধান করে, ব্যবসা, লেখালেখি, মিডিয়া, ট্রেনিং, আইটি, শিক্ষা ক্ষেত্রে তারা দক্ষ হয়, অত্যন্ত ক্ষুরধার মস্তিষ্ক হয়। বুধ আসলে আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করে সেটার প্রতিনিধি। সহজ করে বললে মাথার ভেতর প্রসেসটাই পুরো বুধ। বুধ যদি দুর্বল হয় তাহলে কি সমস্যা হয়? সিদ্ধান্তে ভুল, কারণ চিন্তা করে তো সিদ্ধান্ত নেয়, হঠাৎ করে না চিন্তা করেই সিদ্ধান্ত। অতিরিক্ত কথা বলা, এটা দুর্বল বুধের একটা লক্ষণ। মিথ্যা বলা এবং কথা ঘোরানো, নার্ভাসনেস, কনফিউশন, ভুল মানুষকে বিশ্বাসে আঘাত, এগুলো দুর্বল বুধের প্রতীক। এ কারণে বুধকে বলা হয় সবচেয়ে সেন্সিটিভ গ্রহ। এবার রাহু কি নির্দেশ করে? রাহু কোনো বাস্তব গ্রহ নয়, এটি একটি ছায়া গ্রহ। রাহু নির্দেশ করে অস্বাভাবিক আকাঙ্ক্ষা, সীমাহীন লোভ, হঠাৎ সাফল্য, শর্টকাট, মায়া, ভ্রান্তি, বিভ্রম, বিদেশ, টেকনোলজি, সোশ্যাল মিডিয়া। রাহু যেখানে বসে সেখানে মানুষ স্বাভাবিক থাকতে পারে না, হয় খুব বেশি পায়, না হলে খুব বড় ভুল করে। এবার বুধ রাহু সংযোগের মানে কি? জন্মছকে যদি এই যোগ থাকে, বুধ রাহু সংযোগ মানে বুদ্ধি দিয়ে বিভ্রম তৈরি করার ক্ষমতা। এই যোগকে বলা হয় ম্যানিপুলেটিভ ইন্টেলিজেন্স, ইলিউশনারি কমিউনিকেশন। বুধ রাহু সংযোগের পজিটিভ দিক, যদি ভালো অবস্থায় থাকে, শুভ ঘরে থাকে, শুভ দৃষ্টি পায়, লগ্ন দশা ভালো হলে, তাহলে জাতক বা জাতিকা অসম্ভব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়, কথায় মানুষকে প্রভাবিত করতে পারে, মিডিয়া, পলিটিক্স, মার্কেটিং, আইটি, বিজ্ঞাপন, স্টক মার্কেটে অসাধারণ হয়, আধুনিক চিন্তামনস্ক বা আধুনিক চিন্তাধারায় চিন্তিত হয়, স্ট্র্যাটেজিক থিঙ্কার। এই যোগ অনেক বড় বড় সিইও, পলিটিশিয়ান, ইনফ্লুয়েন্সারদের জন্মছকে থাকে। মোটামুটি যারা বড় পদাধিকার গ্রহণ করে আছে, আমি সবার ক্ষেত্রে বলছি, তাদের দেখবেন আইদার বুধ রাহু যোগ খুব শুভ স্থানে, নয় বুধ তুঙ্গি, নয় রাহু তুঙ্গি, নয় বুধ রাহুকে দেখছে, রাহু বুধকে দেখছে এবং শুভ অবস্থায় আছে। এবং সেই সব জাতকরা রাহুর অন্তরে বুধ বা বুধের অন্তরে রাহুতেই কিন্তু এই ধরনের উচ্চ পদ বা উচ্চ রাজনৈতিক আসনে
মানে উন্নীত হয়। রাহু বুধ যদি নেগেটিভ কম্বিনেশন থাকে, পাপ ঘরে বসে, শনি মঙ্গল দ্বারা পীড়িত হয়, দশা খারাপ চলে, তাহলে যে লক্ষণগুলো দেখা যায়, মিথ্যা বলা স্বভাব, কথা দিয়ে মানুষকে ভুল পথে চালনা, ফ্রড স্ক্যাম প্রবণতা, মানসিক চাপ তাদের বৃদ্ধি পাবে, সবসময় ওভারথিঙ্ক করবে এবং দ্বৈত জীবনযাপন করবে, অসৎ বৃত্তি, সততা এবং ইলিসিট রিলেশনশিপের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা এবং অসম্ভব মিথ্যেবাদী। এইটা হচ্ছে বুধ রাহু কম্বিনেশন যদি খারাপ জায়গায় বসে। নিজেও জানে না কোনটা সত্য এবং কোনটা মিথ্যে, কি বলে নিজেরই কোনো কন্ট্রোল থাকে না। এই ধরনের জিনিস কিন্তু বুধ রাহু ইন্ডিকেট করে যদি দুর্বল হয়। মানসিক ও কার্মিক প্রভাব, বুধ রাহু যোগ থাকলে মাথা খুব দ্রুত কাজ করে কিন্তু শান্ত থাকতে পারে না, সব কিছু বেশি ভাবে, রাতের ঘুম নষ্ট হয়। এই যোগ মানুষকে দেয় বুদ্ধির শক্তি কিন্তু নেয় মানসিক শান্তি। বুদ্ধি দিয়ে জেতার যে ব্যাপার সেটা কিন্তু বুধ রাহু করে। বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এরা শেখায় না। যে ব্যক্তি সত্যবাদী থাকে, শর্টকাট এড়িয়ে চলে, নিয়মিত গ্রাউন্ডিং করে, এই যোগকে আশীর্বাদ পরিণত করে। বুধ রাহু যোগ মানুষকে জিনিয়াস বানায়, আবার বুধ রাহু যোগ মানুষের নৈতিকতাকে কিন্তু নষ্ট করে দেয়, বিভ্রান্তি তৈরি করে এবং খুব খারাপ ইমেজ তৈরি করে যদি সে খারাপ জায়গায় বসে। এবার দ্বাদশ লগ্নের ক্ষেত্রে বুধের এই গোচর রাহু যুক্ত হয়ে কি কি দিচ্ছে বা কোন কোন জায়গাগুলো ভালো, কোন কোন জায়গাগুলো খারাপ হতে পারে, সেইটা আসল দেখে নিই। আমার এই প্রেডিকশনটা কিন্তু 3টে ধাপে বিভক্ত। কি কি না, প্রথমে হচ্ছে 3রা ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি বুধ যখন ইনিশিয়াল মার্কি থাকবে তখন একটা প্রেডিকশান। 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ বুধ গ্রহ যখন বক্রী থাকবে তখন কি হতে পারে, এবং 20শে মার্চ থেকে 11ই এপ্রিল আবার যখন বুধ পুনরায় মার্গী হবে তখন কি হতে পারে। এখানে বলে রাখা ভালো যে বুধ গ্রহ রাহু যুক্ত হওয়ার পরে বুধের সঙ্গে কিন্তু বেশ কিছু গ্রহ ধীরে ধীরে একত্রিত হবে কুম্ভ রাশিতে। শুক্র আসছে 6ই ফেব্রুয়ারি, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। 13ই ফেব্রুয়ারি আসছে রবি কুম্ভে, বুধাদিত্য যোগ তৈরি করবে এবং মঙ্গল এখানে আসছে 23শে ফেব্রুয়ারি। মঙ্গল আর বুধ কিন্তু পরস্পর শত্রু। মঙ্গল বুধ রাহু এই ধরনের কম্বিনেশন কিন্তু 23শে ফেব্রুয়ারি থেকে তৈরি হবে উইথ শুক্র উইথ রবি। তো আমি যখন শুক্র বা মঙ্গল বা রবির ভিডিও করব তখন আরও ডিপে যাব। এখন আমি বুধের যে গোচর এই 3টে ভাগে বিভক্ত, প্রথমে তো বলে নিলাম বুধ গ্রহ কী, রাহু কী, বুধ রাহু কম্বিনেশন কী। এবার লগ্নভিত্তিক আলোচনা শুরু করি। প্রথমে বলি মেষ লগ্নের ক্ষেত্রে বুধের ফল কি হতে চলেছে। রাহু সংযোগ বুধ, প্রথমত বুধ হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে তৃতীয় ও ষষ্ঠপতি, ষষ্ঠ ঘরের অধিপতি। কোথায় আসছে? একাদশে। সংযোগকার রাহু। একাদশ ঘর মানে আয়, নেটওয়ার্ক, ইচ্ছাপূরণ, সোশ্যাল সার্কেল এবং বড় স্বপ্ন। অর্থাৎ এই ট্রানজিট মেষ লগ্নের আয়, পরিচিতি ও লক্ষ্য পূরণের ঘরকে সরাসরি ইম্প্যাক্ট বা নাড়া দেবে। কিন্তু যেহেতু বুধের সঙ্গে রাহু যুক্ত, এই লাভ হবে হঠাৎ, অপ্রত্যাশিত, কিন্তু স্থায়ী হবে না। এই লাভ কিন্তু মেষ লগ্নের জন্য খুব একটা স্থায়ী হবে না এবং লাভের পর কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেবে। প্রথম যে ধাপ 3রা ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি, এই সময় বুধ মার্গী থাকায় এবং বুধ রাহু যোগ থাকায় এই সময় হঠাৎ করে লক্ষ্য করবেন বড় বড় আইডিয়া মেষ লগ্নের মাথায় আসছে, নতুন ইনকামের পথ ভাবছেন, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। পজিটিভ দিক, নতুন আয়ের সুযোগ, ডিজিটাল কাজ, সোশ্যাল মিডিয়া, ট্রেডিং, মার্কেটিং থেকে লাভ, নতুন নেটওয়ার্ক, নতুন গ্রুপ, বন্ধুর মাধ্যমে কাজের সুযোগ এবং অভূতপূর্ব অপ্রত্যাশিত প্রচুর সুযোগ আসবে। বিশেষত যারা ফ্রিল্যান্সার, সোশ্যাল মার্কেটিং, ইউটিউব ট্রেডিং, কনসাল্টিং এই ফিল্ডে আছেন, এই সময়টা আইডিয়া জেনারেশনের গোল্ডেন ফেজ। যারা কমার্শিয়াল কাজের সঙ্গে যুক্ত, অডিটের সঙ্গে যুক্ত, অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বুধের প্রাথমিক যে গোচর 3রা ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি অত্যন্ত শুভ। নেগেটিভ দিক কি? এই প্রাথমিক পর্যায়ে বেশি কথা বলে ফেলা, ভুল মানুষকে বিশ্বাস, অবাস্তব লাভের আশা, ইনকাম বাড়তে গিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। এই সময় মেষ লগ্নের জাতকরা লাভের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন ঠিকই, কিন্তু দরজা খুলবেন খুব সাবধানে, খুব বুঝে।
দ্বিতীয় ঝাপ যে তৈরি হচ্ছে, বুধ যখন বক্রি হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে চ্যালেঞ্জিং টাইম মেষলগ্নের জন্য। লাভ বনাম লোকসানের পরীক্ষা। এই সময়টা মেষলগ্নের জন্য টার্নিং পয়েন্ট, কারণ বুধ আয় বক্রি হয়ে যাচ্ছে, আয় বসে একাদশ স্থানে বসে বক্রি হয়ে যাচ্ছে, রাহু বসে থাকে বলে ভুল ধারণা এবং সম্ভাব্য ইনকামকে আটকে যাওয়া, নিজের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির মুখে পড়া, টাকা আসবে ভাবলেও দেরি হবে, বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি, গ্রুপ পলিটিক্স, সোশ্যাল মিডিয়ায় নিজের ইমেজ প্রবলেম। রাহু কিন্তু সোশ্যাল মিডিয়াকে বোঝায়। এই সময় কোনো ভুলভাবে কোনো স্পর্শকাতর ব্যাপারে মন্তব্য করবেন না, মেষলগ্নের জাতক জাতিকাদের বলছি, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। প্রবলভাবে বিতর্ক কিন্তু আপনাকে তাড়া করবে। রাহু কিন্তু বিতর্কের গ্রহ, বিতর্কের কেন্দ্রবিন্দুতে বসে থাকবে এবং বন্ধু সার্কেলে, নেটওয়ার্ক সার্কেলে কিন্তু আপনার বদনাম হয়ে যাবে। বিশেষ করে সতর্কতা দরকার ট্রেডিং যারা করেন, তাদের কিন্তু ক্ষতির আশঙ্কা প্রবল। 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ শর্টকাট ইনকাম এই মুহূর্তে করবেন না। হঠাৎ করে লোন নিয়ে কোনো কাজ করা একদমই করবেন না। বড় প্রমিস করা, বড় কমিটমেন্ট করা এই সময় কিন্তু খুব ক্ষতিসাধ্য হবে। এই সময় মেষলগ্নের সবচেয়ে শত্রু হবে অতিরিক্ত আত্মবিশ্বাস। তবে এই সময়ের জন্য কিছু পজিটিভ দিক: 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ পুরনো ইনকামের পথ ফিরে আসা, আগের কন্ট্রাক্ট থেকে সুযোগ, কোথায় ভুল হচ্ছিল সেটা বোঝা, রিভিউ এবং রিসেটের সময়। তৃতীয় যে ধাপ 20শে মার্চ থেকে 11ই এপ্রিল, বুধ মার্গী, লাভ স্থির। এই সময় ইনকাম ধীরে ধীরে স্টেবল হবে। কোনো বন্ধুকে বিশ্বাস করবেন, সেই বিশ্বাসের মর্যাদা সে বন্ধু রাখবে, লক্ষ্য বাস্তবসম্মত হবে, আটকে থাকা টাকা আসবে, যেটা এতদিন 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ আটকে গেছিলো। নতুন চুক্তি চূড়ান্ত হবে, ডিল সাইন এই সময়ই করবেন। 20শে মার্চের পর সোশ্যাল ইমেজ ঠিক হবে বা সোশ্যাল ইমেজ বৃদ্ধি পাবে। ভবিষ্যতের জন্য একটা সলিড প্ল্যান এই সময় আপনি করতে পারেন। এ সময় আপনি বুঝবেন কম লোক কিন্তু সঠিক লোক, কম আশা কিন্তু বাস্তব আশা। একাদশে বুধ রাহু যোগ মানে বন্ধুদের বহু মেকি বন্ধুর মুখোশ খুলে যাবে। কেউ হঠাৎ খুব কাছে আসবে, কেউ হঠাৎ আবার দূরে চলে যাবে। আমি মেষ লগ্নকে বলবো, আপনার স্বাস্থ্য এবং মানসিক দিকটা কিন্তু এই সময় একটু দেখবেন। নার্ভাস সিস্টেম এবং এনার্জি দুটোই কিন্তু এই সময় কিন্তু খুব চ্যালেঞ্জিং সিচুয়েশানে পড়বে। কারণ একাদশে বুধ যেহেতু ষষ্ঠপতি, রোগকারক গ্রহ একাদশে আসছে, ওভার থিঙ্কিং বেশি করবেন, ঘুমের অস্থিরতা বা মানসিক অস্থিরতা কিন্তু মেষ লগ্নের জন্য থাকবে। নিয়মিত হাঁটা, শ্বাস প্রশ্বাস এই ধরনের জিনিস, মানে সকালবেলা উঠে মর্নিং ওয়াক এই ধরনের জিনিস কিন্তু মেষলগ্নের জন্য খুব ভালো। রাহু বুধ সংযোগ মেষলগ্নকে যেটা শেখাবে বা শেখা উচিত, নিজের সীমা বোঝা, সত্যিকারের লাভবান হতে গেলে ধীরে চলো নীতি, অবাস্তব লাভ করলে কিন্তু মানে হতাশা বা ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আসবে। মোটের ওপর মেষলগ্নের যে গোচর আমি বলবো বুধের শুভ, এই কারণ 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ এই সময়টা যদি আপনারা নিজেদের একটু সংযত করে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় কিন্তু অনেক বেটার অবস্থা আপনারা পাবেন। লাভের জায়গাটা প্রথম দিকটাও বেশ লাভের, তৃতীয় দিকটাও বেশ লাভের। সমস্যা যেটা হচ্ছে অতিরিক্ত লাভের জন্য যদি আপনারা ছুটতে শুরু করেন এবং অপ্রত্যাশিত যদি যে লাভ, যেটা রাহু ডিজায়ারটাকে ভীষণভাবে বাড়িয়ে দেয়, একাদশে রাহু সেটাই কাজ, সেই ধরনের জিনিস কিন্তু আপনি যদি এক্সপেক্ট করেন তাহলে কিন্তু খুব মুশকিল। এবং সেই ধরনের জিনিস থেকে যদি অতিরিক্ত আত্মবিশ্বাস বেড়ে যায় তাহলেও কিন্তু মুশকিল। সুতরাং বুধ এবং রাহু সংযোগের যে নেগেটিভ দিকটা, সেটা কিন্তু একটু বুঝে চললে মেষ লগ্নের জন্য কিন্তু এই গোচর মোটের ওপর শুভ। এবার চলে আসি বৃষলগ্নের ক্ষেত্রে। বৃষলগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি। দুটোই হচ্ছে কোন ঘরের অধিপতি কোথায় আসছে? দশমে, আপনার কেন্দ্রে, কর্মপেশা, সামাজিক মর্যাদা। সংযোগকার রাহু অপ্রত্যাগত, হঠাৎ, বিভ্রান্তি এবং শর্টকাট, অর্থাৎ অর্থ প্লাস বুদ্ধি প্লাস শিক্ষা প্লাস সিদ্ধান্ত। এটাই কিন্তু বুধের এই 67 দিনের গোচর কিন্তু বোঝাচ্ছে। সব কিছু সরাসরি কেরিয়ার এবং পাবলিক ইমেজে গিয়ে পড়ছে। এটা খুব শক্তিশালী যোগ, বৃষলগ্নের জন্য কিন্তু দুর্দান্ত একটা যোগ, কিন্তু একই সঙ্গে খুব সেন্সিটিভ। কেন? সেটা আসছি ধীরে ধীরে। বুধ মার্গী প্রথম যে ফেজটা 3রা ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি, আমি আবার বলছি, আমার যে প্রেডিকশানটা
তিনটে ফেজে বিভক্ত। প্রথমে মার্গী বুধ 3রা ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, তারপর বক্রী বুধ 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ, আবার মার্গী বুধ 20শে মার্চ থেকে 11ই এপ্রিল। সুতরাং মার্গী বক্রী মার্গী এইভাবেই জিনিসটাকে আপনারা দেখবেন। এবার বিশ্বলগ্নের ক্ষেত্রে যে প্রথম যে দিক, আপনার কাজ, কথা, সিদ্ধান্ত সব কিছু সিনিয়র ম্যানেজমেন্ট ও সমাজের চোখে পড়বে পজিটিভলি। যারা কর্পোরেট, সরকারি কাজ, ফিনান্স, অ্যাকাউন্ট, শিক্ষা, মিডিয়া, কনসাল্টিং, আইটি বা বিজনেসে আছেন তাদের জন্য অত্যন্ত অ্যাক্টিভ ফেজ। এই যাবতীয় কাজে কিন্তু একটা এক্সপ্যানশন আমি বৃষলগ্নের দেখতে পাচ্ছি। বৃষলগ্নের কিন্তু এই মুহূর্তে যেহেতু শনি একাদশে মার্গী, আপনার শনি একাদশে মার্গী, দশমে রাহু, দশমে বুধ, দশম এবং একাদশ স্থানটা কিন্তু বৃষলগ্নের খুব অ্যাক্টিভ। নতুন দায়িত্ব, প্রজেক্ট আসার প্রবল সম্ভাবনা। আপনার আইডিয়া আলাদা করে নজরে পড়বে, আপনি সবার থেকে আলাদাভাবে কাজ করবেন এবং খুব প্রশংসিত হবেন। আগের পরিশ্রমের ফল দেবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, ইন্টারভিউ কল আসতে পারে এবং ইন্টারভিউ সাকসেস হওয়ার চান্স অত্যন্ত বেশি। রাহু থাকা একটা প্রবণতা কাজ করবে বৃষলগ্নের, আরও চাই, আরও চাই, আরও চাই, এখনই চাই। আপনি হয়তো এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন যেটা পরে সামলানো কঠিন হবে। মুখের কথা, মেল, হোয়াটসঅ্যাপ সব কিছু হিসেব করে বলবেন। এই অংশের ভিডিও যেটা আমি এই অংশের যেটা আমি বলতে চাইব, বৃষলগ্নের জাতকরা নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। কথায় ভুলভাল পড়লে বা ভুল কমিট করলে কিন্তু সব উল্টে যেতে পারে। দ্বিতীয় যে ধাপ, 26 ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ, বুধ বক্রী, এটাই আসল টার্নিং পয়েন্ট। এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট বা চ্যালেঞ্জিং টাইম। বুধ দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি। কী বোঝায় দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘর? অর্থ সংক্রান্ত ভুল হিসেব, ভুল সিদ্ধান্ত, ভুল মানুষকে বিশ্বাস, এই তিনটে জিনিস খুব স্ট্রংভাবে দেখা যাচ্ছে। কেরিয়ারের সমস্যা আর অফিসে ভুল বোঝাবুঝি, আপনার কথা ভুলভাবে উপস্থাপিত হতে পারে, যেটা রাহু করবে। সিনিয়রদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ, প্রজেক্ট প্রজেক্ট টাইমলি সাবমিট না করা, প্রজেক্টের কাজ ডিলে হয়ে যাওয়া, দায়িত্ব নিয়ে দায়িত্ব থেকে দায়িত্ব ঠিকভাবে পালন না করা, এগুলো কিন্তু ফেব্রুয়ারির এন্ড থেকে বা মার্চে কিন্তু হবে। মার্চের 3টে সপ্তাহ কিন্তু কর্মক্ষেত্রে বেশ চ্যালেঞ্জ বৃষলগ্নের জন্য। আমি ঠিক বলছি, ওরা ভুল বুঝছে। এই ধরনের জিনিস কিন্তু বক্রী বুধ করাবে। দুই দিকেই অস্পষ্ট দেবে, কারণ রাহু কিন্তু ইলিউশনের প্রতীক। অর্থনৈতিক দিক, বেতন বা ইনসেন্টিভ আটকে যেতে পারে। যারা পারফরমেন্স বোনাস ফেব্রুয়ারি মার্চে পান তাদের কিন্তু এবারে ডিলে হবে। যারা পেয়ে গেছেন আলাদা ব্যাপার। ইনভেস্টমেন্টে ভুল সিদ্ধান্ত, ভুল ইনভেস্টমেন্ট, ক্ষতির আশঙ্কা, লাভের উচ্চ আশা করতে গিয়ে ক্ষতির আশঙ্কা, শর্টকাট লাভের ফলে ক্ষতি, বিশেষ করে শেয়ার, ক্রিপ্টো, স্পেকুলেশন, যারা মিউচুয়াল ফান্ড শেয়ার নিয়ে ফাটকা, যেখানে একই দিনে লাভ এবং লোকসান দুটোই হয়, এগুলো থেকে খুব সাবধান। মানসিক অবস্থা, নিজের সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সন্দেহ, সেলফ ডাউট তৈরি করবে, আত্মবিশ্বাস কমে যাবে। এই সময় কিন্তু নতুন কিছু শুরু করবেন না। বুধের বক্রী অবস্থাটায় বৃষলগ্নের জাতক জাতিকারা নতুন কিছু শুরু করবেন না, পুরনো ভুল ঠিক করার দিকে মন দিন। তৃতীয় যে ধাপ, 20শে মার্চ থেকে 11ই এপ্রিল বুধ আবার মার্গী, এটা কিন্তু আবার যে ভুলগুলো আপনি করেছিলেন সেগুলো আবার রিকভারি ফেজ। কেরিয়ার ডিসিশান এ সময় নিতে পারেন। টাকা কড়ি, আটকে থাকা টাকা কড়ি আসার সম্ভাবনা বেশি। অফিস বিষয় যেগুলো নেগেটিভ হয়েছিল পজিটিভ হবে ধীরে ধীরে। এই সময় আপনি বুঝবেন কে আপনার পক্ষে আর কে শুধু আপনাকে ব্যবহার করতে চেয়েছিল। পজিটিভ ফল, ভুল সংশোধনের সুযোগ নিশ্চয়ই পাবেন। কেরিয়ারে আবার গ্রিপ ফিরে আসবে। সিনিয়রের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হওয়ার দিকে যাবে। যারা বেশ ভালো মতো লস খেয়ে গেছিলেন তাদের জন্য কিন্তু আর্থিক স্থিতি ধীরে ধীরে, তবে আপনাকে প্ল্যানিং করতে হবে। যারা ধৈর্য ধরবেন তারা এপ্রিলের মধ্যে কিন্তু লাভবান হবেন। সম্পর্ক ও পারিবারিক প্রভাব, যেটা দ্বিতীয় ঘরকে বোঝায়, বুধ যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি, পরিবারের সঙ্গে কথা কাটাকাটি, বক্রী যখন থাকবে তখন প্রবল আকার ধারণ করবে। অর্থ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ক্লোজ লোকের সাথে মতভেদ, আপনি একটা জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, সে এখন ইনভেস্টমেন্ট করতে বারণ করছে, সে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছে, আপনি তাকে আটকাচ্ছেন। এই ধরনের ফাইন্যান্সিয়াল যে ডিবেট, সেই ধরনের জিনিস কিন্তু এই সময় পরিবারের মধ্যে বৃদ্ধি পাবে। বুধ যখন বক্র থাকবে, ভাষা খুব কড়া হয়ে যেতে পারে, যেটা পরে আফসোসের কারণ হবে। বুধ রাহু সংযোগ, কাজে সাহস দরকার, কিন্তু কথায় সংযম না রাখলে সাফল্য কিন্তু হাতছাড়া হবে।
মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন লগ্নের লগ্নপতি হচ্ছে বুধ, অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট। লগ্নপতি এবং চতুর্থপতি বুধ সেই তার গোচর হবে কোথায় না অষ্টমে গোচর হবে, এই মাফ করবেন নবমে গোচর হবে। এতদিন অষ্টমে ছিল, নবমে গোচর হবে। নবম স্থান কি ধর্ম, ভাগ্য, উচ্চশিক্ষা, গুরু এবং দূরযাত্রা। রাহু কি হঠাৎ পরিবর্তন, অপ্রচলিত চিন্তা এবং বিভ্রান্তি। অর্থাৎ কী বোঝাচ্ছে বুধ রাহুর এই সংযোগ, নিজের চিন্তাভাবনা, নিজের সিদ্ধান্ত, মানসিকতা সরাসরি ভাগ্য এবং ভবিষ্যৎ দিশা জড়িয়ে যাচ্ছে। এই গমন, এই যে বুধের গোচর মিথুন লগ্নের জন্য কিন্তু বেশ মানে একটা চেঞ্জ নিয়ে আসার সম্ভাবনা হবে, কিন্তু সহজে নয়। প্রথম যে ধাপ 3রা ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি বুধ মার্গী রাহুযুক্ত, এই সময় মিথুন লগ্নের জাতকদের মধ্যে একটা প্রবণতা দেখা দেবে পুরনো বিশ্বাসকে ভেঙে নতুন চিন্তার মধ্যে ঢুকে পড়া, ট্রান্সফরমেশন। লগ্নপতি এবং চতুর্থপতি যখন নবমে যায় তখন মানুষ পুরনো বিশ্বাসকে ভেঙে নতুনভাবে এগিয়ে যায়। পজিটিভ দিক কি নতুন আইডিয়া, নতুন দর্শন, বিদেশ, অনলাইন, ডিজিটাল এবং অপ্রচলিত বিষয়ে আগ্রহ, উচ্চশিক্ষা, রিসার্চ, কোর্স, সার্টিফিকেশন শুরু করার ভাবনা, এবং যারা কনসাল্টিং, ট্রেনিং, লেখালেখি, জ্যোতিষ, স্পিরিচুয়াল ফিল্ডিং কাজে আছেন তাদের জন্য খুব শক্তিশালী সময়। নেগেটিভ দিক গুরু, বাবা বা সিনিয়র বা মেন্টরের সঙ্গে মতবিরোধ, যেটা রাহুর জন্য হবে। আমি সব জানি এই মনোভাব, ভাগ্যের ওপর অতিরিক্ত ভরসা করে বাস্তব হিসেব ভুলে যাওয়া। এই সময় যেটা ফার্স্ট পেজে মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো নিজের ভাগ্য নিজে তৈরি করুন, অতিরিক্ত আত্মবিশ্বাসে বিপদ ডেকে আনবেন না। দ্বিতীয় যে ফেজ বুধ যখন বক্রী নবমে, এটা মিথুন লগ্নের ক্ষেত্রে মানসিক ও সিদ্ধান্তগত পরীক্ষার সময়, কারণ লগ্নের অধিপতি বুধ বক্রী মানে নিজের চিন্তা, বিচার বুদ্ধি, দিক নির্দেশনা সব প্রশ্নের মুখে পড়ে যাবে। নবমে রাহু বুধ বক্রী বুধ, ভুল পরামর্শ গ্রহণ, ভুল গুরু বা ভুল আইডিওলজি অনুসরণ, হঠাৎ চাকরি ছাড়ার সিদ্ধান্ত, বিদেশ বা উচ্চশিক্ষা সংক্রান্ত ভুল কাগজপত্র। এই সময় অনেকেই ভাববেন সব ছেড়ে দিয়ে অন্য কিছু শুরু করি, কিন্তু বাস্তবে সময়টা রিভিউ শুরু করার নয়। মানসিক যে প্রভাব, অস্থিরতা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভয়, সিদ্ধান্ত নিতে না পারা, এক কথায় আজ ঠিক কাল ভুল মনে হওয়া। এক বুধ বক্রীর সময় বা বুধ যে সময় বক্রী থাকবে, মিথুন লগ্নের জাতক জাতিকাদের বলবো কাউকে চট করে বিশ্বাস করবেন না, অন্ধ বিশ্বাস করবেন। এই সময় কিন্তু ঠকে যাওয়ার প্রবণতা প্রবল। তৃতীয় যে ধাপ আবার যখন বুধ মার্গী হবে, এই সময় ধীরে ধীরে কুয়াশা কাটবে। এই প্রশ্নগুলো, কোন পথে যাব, কোন সিদ্ধান্ত নেব, কে সত্যিকারের গাইড, এই ধরনের প্রশ্নের উত্তর পজিটিভভাবে আসবে। সঠিক দিশা নির্বাচন, এই সময় কেরিয়ার বা শিক্ষা, বিদেশ সংক্রান্ত শিক্ষা বা বিদেশে যেতে চাইছিলেন সেটা ফলপ্রসূ হবে এবং পরিষ্কার একটা সিদ্ধান্তে আপনি আসবেন। ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত আটকে থাকা কাজ এই সময় হবে। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। গুরুজন স্থানীয় যাদের সঙ্গে মতপার্থক্য হয়েছিল তাদের সঙ্গে উন্নতি হওয়ার সম্ভাবনা পোষণ। এই সময়ের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ফল দেবে। কর্মজীবন ও অর্থ, যেহেতু বুধ চতুর্থ ঘরের অধিপতি, কাজের জায়গা বদলানোর চিন্তা, রিলোকেশন, ওয়ার্ক ফ্রম হোম, লোকেশন চেঞ্জ, প্রপার্টি বা গাড়ি বাড়ি সংক্রান্ত আলোচনা, এই ধরনের জিনিস কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো বক্রী অবস্থায় কোনো রকম বড় ডিসিশান নেবেন না। মার্গী অবস্থায় মানে দ্বিতীয় মার্গী অবস্থায় 20শে মার্চ থেকে 11ই এপ্রিল সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করলে আপনার ভাগ্যের এই সময় অনেকটাই সহায় হবে এবং আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বা ভবিষ্যৎ সময়টা কিন্তু অনেক বেটার যাবে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে তাদের বুধ হচ্ছে তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি, অষ্টম ঘরে গোচর, হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, সংকট, ট্রান্সফরমেশন, রোগ বা অস্থি সংক্রান্ত প্রবলেম, হঠাৎ অ্যাক্সিডেন্ট বা অপ্রত্যাশিত কোনো ঘটনা। রাহু ভয়, অবসেশন এবং অপ্রত্যাশিত ঘটনাকে বোঝায়। এই সময় গভীর জীবনে পরিবর্তনকারী সময়, ট্রান্সফরমেশন হবে। প্রথমেই বলবো অষ্টমে বুধ, তৃতীয় বুধ হচ্ছে আপনার তৃতীয় এবং দ্বাদশপতি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে যেটা প্রথমেই দেখা যাচ্ছে যে যারা অদ্ভুত অদ্ভুত চিন্তা এই সময়
মাথায় আসবে। আর দ্বাদশে বুধ মানে অদ্ভুত চিন্তা মাথায় আসবে, ভয়, সন্দেহ, কৌতূহল, এই ধরনের জিনিস কিন্তু কর্কট লগ্নের বাড়বে। আপনি নিজেকেই প্রশ্ন করবেন যে আমি ঠিক পথে আছি কি না, যাদের বিশ্বাস করছি তারা আদৌ বিশ্বাসের যোগ্য কিনা। কারণ দ্বাদশে বুধ দ্বাদশ প্রতি যখন অষ্টমে আসে এই ধরনের ইলিউসিভ চিন্তাধারা দেয়, অযাচিত ভয় দেয়, অপ্রত্যাশিত কোনো ঘটনার চিন্তা ভাবনা করেন। সে ঘটনা আদৌ ঘটবে কি না কেউ জানে না, কিন্তু চিন্তা ভাবনা করেন। যারা অকাল্ট সায়েন্স, রিসার্চ, জ্যোতিষ, ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা ভালো। হঠাৎ করে কোনো পুরনো সমস্যার আসল কারণ ধরা পড়তে পারে। মানসিকভাবে বেশি গভীর হয়ে ওঠার এটা সময়। যারা সাইকোলজি, হিলিং নিয়ে পড়াশোনা করেন, যারা ইন্স্যুরেন্স, ট্যাক্স, অডিট এই ধরনের কাজ করেন, তাদের জন্য সময়টা বেশ শুভ। নেগেটিভ দিক কি? অযথা ভয়, যেটা সারা বুধের গোচরে কর্কট লগ্নকে ফেস করতে হবে। ছোট সমস্যাকে বড় করে দেখা, গোপন শত্রু বা ব্যাকস্ট্যাবিং, স্বাস্থ্য নিয়ে অকারণ দুশ্চিন্তা। প্রথম ফেজটা কর্কট লগ্নের জাতকদের সব থেকে বড় শত্রু হচ্ছে ভয়। এবার দ্বিতীয় ফেজে যখন আসছে, যখন বুধ আক্ষরিক অর্থে বক্রি হয়ে যাবে অষ্টমে, পুরনো ভয়, পুরনো আঘাত যেখানে লেগেছিল সেখানে আবার দ্বিতীয়বার আঘাত লাগা, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে কোনো মানে ছোটোখাটো সার্জারি, এই হঠাৎ করে কোনো পুরনো ভুল আমার মাথা চাড়া দিতে পারে, এই ধরনের জিনিস কিন্তু হতে পারে। ভুল সিদ্ধান্তের ভয়, সিদ্ধান্তহীনতা, যে আমি সিদ্ধান্ত নিলে যদি ক্ষতি হয়, সিদ্ধান্তকে ডিলে করা, ইনভেস্টমেন্টে ডিলে হওয়া, বা ইনভেস্টমেন্ট এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করেছেন, এখন বুঝতে পারছেন সেটা ভুল করেছেন। পেপার ওয়ার্ক, ইন্স্যুরেন্স, ট্যাক্স কাজের জটিলতা, এ সময় বড় কোনো ঝুঁকি নেওয়া একদমই উচিত নয়। মানসিক প্রভাব, নিঃসঙ্গ লাগা, আইসোলেশন, কাউকে বিশ্বাস করতে ভয়, কাউকে বিশ্বাস করতে পারবেন না, অযথা তর্ক বিতর্ক, সব কিছু আমার বিরুদ্ধে যাচ্ছে, এই ধরনের একটা প্রতিষ্ঠান বিরোধী অনুভূতি, এটা কিন্তু কর্কট লগ্নকে বেশ কিন্তু মানসিকভাবে ভোগাবে। মানসিক স্তরটাই কিন্তু ড্যামেজ করার চেষ্টা করবে বক্রী বুধ অষ্টমে। বুধ আবার যখন মার্গী হয়ে যাবে তখন ধীরে 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 এই ধরনের যে ভয় সেগুলো কিন্তু, আর এই ধরনের চিন্তাধারা এইগুলো কিন্তু ভাঙবে। পুরনো ভয় কাটতে শুরু করবে, মানসিক শক্তি বাড়বে, জটিল সমস্যা থেকে মুক্তি পাবেন, গোপন রোগ, গুপ্ত রোগ যারা ভুগছিলেন তারা কিন্তু কিছুটা নিরাময়ের রাস্তা পাবেন। গোপন শত্রু বা ক্ষতিকর পরিস্থিতি চিহ্নিত হবে, হিডেন এনিমিসকে বুঝতে পারবেন। এই সময় কর্কট লগ্নের জাতক জাতিকাদের মানসিকভাবে কিন্তু বেশ স্ট্রং হতে হবে। বুধের এই গোচর যেটা কর্মক্ষেত্রে কর্কট লগ্নের জন্য আসতে পারে একদম লাস্ট পেজে, বিদেশ সংক্রান্ত কাজ অগ্রগতি, হাসপাতাল, গবেষণা, ব্যাকএন্ডে যারা কাজ করছেন তারা নতুন সুযোগ পাওয়া, খরচ বাড়বে কিন্তু অপ্রয়োজনীয় খরচ ধরাও পড়বে। বক্রী বুধের সময় নতুন কোনো ইনভেস্টমেন্ট নয়, নতুন কোনো চাকরির ইন্টারভিউ যদিও বা আসে ফলপ্রসূ হবে না। ধার এই সময় একদম দেবেন না কাউকে, কোনো অর্থনৈতিক টাকা ধার দিলে এই সময় কিন্তু ধার মানে সেই টাকা কিন্তু ফিরে আসবে না। রাহু বুধ কম্বিনেশন কর্কট লগ্নকে যেটা বোঝাবে, যেটা মানসিক মানে ম্যাচুরিটি যেন বাড়ে এবং যুদ্ধ করার মানসিকতা যেন কর্কট লগ্নে তৈরি হয়। বেশ কিছু অটসাম সিচুয়েশান বক্রী অবস্থায় আসবে যাতে সেগুলো ফেস করতে পারে। অযথা ভয় পেয়ে কিন্তু মানে একদম নিজেকে সরিয়ে নেবেন না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ভয় যদি কাটাতে পারেন তবেই কিন্তু ভাগ্য এই সময় বদলাবে। সিংহলগ্নের ক্ষেত্রে আমি বলবো এটা বেশ মানে শক্তিশালী একটা গোচর হতে চলেছে। কেন না, দ্বিতীয় পতি এবং একাদশ পতি হচ্ছে বুধ, সপ্তমে গোচর করবে। সপ্তম মানে আমাদের বিবাহ, সম্পর্ক, পার্টনারশিপ, পাবলিক ডিলিং। রাহু মানে কি? ভ্রান্ত ধারণা, অস্বাভাবিক আকর্ষণ, হঠাৎ পরিবর্তন। সপ্তমের ক্ষেত্রে বলছি, সম্পর্ক ও চুক্তিকে কেন্দ্র করে বড় টার্নিং পয়েন্ট হবে। প্রথম যে ধাপ দেবে, প্রথম যে মার্গী অবস্থা 26শে ফেব্রুয়ারি, এই সময় সিংহলগ্নের জাতকরা বুঝতে শুরু করবেন যে একা সব কাজ করা যায় না, কিছু লোককে দরকার হয়। পজিটিভ দিক, সপ্তমে বুধে আসার ফলে যেটা হবে, নতুন পার্টনারশিপ এবং ক্লায়েন্ট বৃদ্ধি পাবে, ব্যবসায়িক চুক্তি এগ্রিমেন্টের সুযোগ এই সময় আসবে, পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে, বিবাহ যোগ্যদের জন্য হঠাৎ বিবাহের প্রস্তাব আসবে। যারা বিজনেস কনসাল্টিং, লিগাল, মার্কেটিং ও মিডিয়াতে আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। এ সময় ব্যবসায়িক চুক্তি করার কিন্তু আদর্শ সময়। যেসব ডিল আপনারা এতদিন করছিলেন না, 3রা ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে সেসব ডিল করে নিন। কারণ বুধের বক্র অবস্থায় কিন্তু কোনো ব্যবসায়িক ডিল করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে।
কেন কাদের আসবে? যাদের বুধ বক্রী আছে, যাদের বুধ রাহুযুক্ত হয়ে আছে তাদের জন্য। বুধ রাহুযুক্ত হয়ে না থাকলেও যদি বুধ বক্র অবস্থায় থাকে, নিচস্থ থাকে, তাহলেও কিন্তু এইসব মানে বক্রী অবস্থায় কোনো ডিল করবেন না। যারা নেগেটিভ যেটা দিক প্রাথমিক পর্বে যেটা হবে, ভুল মানুষকে বিশ্বাস করা, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে। রাহু সপ্তমে, রাহু অলরেডি সিংহলগ্নের করতে শুরু করে দিয়েছে। শুধুমাত্র লাভের আশায় চুক্তি করবেন না। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো সম্পর্ক বুঝে এগোবেন, কিন্তু বিচার করে মানে এগোবেন। দ্বিতীয় যে ধাপ, বুধের যে বক্র অবস্থা তৈরি হবে, সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে সব থেকে সেন্সিটিভ টাইম। কী হতে পারে? পুরনো সম্পর্ক আবার ফিরে আসবে, পুরনো তিক্ত সম্পর্ক যেটা আপনি শেষ করে দিয়েছিলেন সেটা ফিরে আসবে। পার্টনারের সঙ্গে কথাবার্তায় ভুল বোঝাবুঝি, সেটা দাম্পত্য জীবনে হোক বা বিজনেস পার্টনারশিপের ক্ষেত্রে হোক। বিবাহ সংক্রান্ত আলোচনা কিন্তু আটকে যাবে। বিবাহ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে বেশ কিছু মানুষের সঙ্গে বিতর্ক হবে। আইনি কাগজপত্রের সমস্যা, আইনি জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে। নতুন বিবাহ ভূত বক্রী অবস্থায় চূড়ান্ত করবেন না। এই সময়ে করা কোনো বিবাহ কিন্তু শুভ হবে না। বক্র অবস্থায় কোনো কাজ, কোনো বড় ডিল করবেন না। বক্রী অবস্থায় যেটা করণীয়, আমি সব লগ্ন সাপেক্ষেই বলছি, মানে শান্তভাবে বুদ্ধি করে বিচার করে ধাপে ধাপে এগিয়ে কিন্তু কাজগুলোকে বার করবে। নতুন কোনো বিজনেস পার্টনারশিপ সিংহলগ্নের জাতক জাতিকারা 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ করবেন না। মানসিক প্রভাব বক্রী বুধের অবস্থায় সিংহলগ্নের ক্ষেত্রে কী পড়তে পারে? সন্দেহ বেশি বাড়বে, ইগো ক্লাস বেশি বাড়বে, দাম্পত্য কলহ বেশি বাড়বে, দাম্পত্যে সন্দেহটা বেশি বাড়বে। যারা ইললিগাল রিলেশনশিপের সঙ্গে যুক্ত হতে চান, এটা মাফ করবেন অনেকেই হন, বিবাহিত বহির্ভূত সম্পর্কের সঙ্গে যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন তারা সেই সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করুন। সপ্তমে রাহু কিন্তু বহু সিংহলগ্নের ক্ষেত্রে এই টেনিওরে, রাহুর এই 1.5 বছরে বহু থার্ড পার্টি রিলেশনশিপ কিন্তু তৈরি করে দেবে। রাহুর কাজই সেটাই। যারা অন্য অন্য মানে পুরুষের ক্ষেত্রে বলবো মহিলার ক্ষেত্রে বলবো পুরুষ, অযাচিত আকর্ষণ রাহু কিন্তু বাড়িয়ে দেবে। এবং বুধ সেই সময় মানে বুধ যেহেতু বুদ্ধিকারক গ্রহ, সঠিক বুদ্ধি না হয় মানে বিভ্রম হয়ে ওইদিকে এগিয়ে গেলে বিবাহিত জীবনে অত্যন্ত খারাপ অবস্থায় সিংহলগ্নকে পড়তে হবে। এক্ষেত্রে আমি বলবো যে কোনো বিষয় একটু বুঝে না চললে সমস্যা কিন্তু হবে। তৃতীয় যে ধাপ, আমি শুরুতেই বলে দিই, তৃতীয় যে ধাপটা সিংহলগ্নের জন্য অনেক বেটার। কেন? এটা রিকভারি ফেজ, পরীক্ষার সিদ্ধান্ত। যারা ভুল পথে এতদিন পরিচালিত হয়েছেন, ভুল সম্পর্কের মধ্যে ঢুকে গেছিলেন, এইটা হচ্ছে আসল সময় যেখানে এখন আপনি ফিরে আসবেন বা ফিরে আসার সময়। রাহু যেহেতু শতবিশা নক্ষত্রে আছে, তার নিজের নক্ষত্রে, এই মুহূর্তে যারা মনে করবেন যে আমরা একটা প্যারালাল সম্পর্ক রেখে চলতে পারবো, তারা কিন্তু খুব ভুলভাবে আছেন। শনি কিন্তু সিংহলগ্নের এখন ঢাইয়া চলছে, সিংহ রাশির এখন ঢাইয়া চলছে, লগ্নেরও অষ্টমে শনি। শনি কিন্তু কর্মফলদাতা। ভুল কাজ করলে সেই ভুল কাজের কিন্তু ভীষণভাবে ইম্প্যাক্ট দেবে। সিংহলগ্নের ক্ষেত্রে মার্গী বুধ যেটা থার্ড ফেজে হবে, সম্পর্ক অনেকটা পরিষ্কার হবে, সম্পর্ক পরিষ্কারের সমাধান হবে। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার, পুরনো যে ইললিগাল সম্পর্কের কথা বলছি সেখান থেকে বেরিয়ে সঠিক পার্টনার নির্বাচন করা, বিবাহ এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোনো, ফাইনাল ব্যবসার স্থায়িত্ব বৃদ্ধি পাবে। অর্থ পেশাগত দিক থেকে আয় বাড়ার সুযোগ, নতুন সোর্স অফ ইনকাম বাড়বে। বুধ যে বক্রী থাকা অবস্থায় যেসব টাকা আটকে গেছিলো সেসব টাকা ফিরে আসবে। বড় কোনো এই সময় ধার দেওয়া বা বড় কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করবেন না। সিংহলগ্নের জন্য আমি বলবো সব সম্পর্ক ঝলমলে হয় না, মাফ করবেন। এই সময় সম্পর্কে পার্টনারশিপ, দাম্পত্য পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপ, এগুলোর ক্ষেত্রে মাথা ঠান্ডা করে চিন্তা করে এগোবেন। সঠিক মানুষ বা সঠিক বিজনেস পার্টনার বেছে নিলে তবেই কিন্তু সিংহলগ্নের ভাগ্য ঘুরবে, নচেত কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। কন্যা লগ্নের জন্য বুধের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? বুধ হচ্ছে তাদের লগ্নাধিপতি এবং
তাদের দশম ঘরের অধিপতি, খুব পাওয়ারফুল। বুধের কন্যা লগ্নের জন্য বুধ হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ এবং রাজ্যকারী প্ল্যানেট। কোথায় আসছে? ষষ্ঠে। বক্রিয় হবে ষষ্ঠে। কোথায় যুক্ত? রাহু যুক্ত হয়ে। রাহু ষষ্ঠে অত্যন্ত পাওয়ারফুল। কন্যা লগ্নের টাইমটা কিন্তু খুবই ভালো যাচ্ছে, অন্তত প্রতিযোগিতা কম্পিটিশনের ক্ষেত্রে। শত্রু ঋণ যোগ, ষষ্ঠ স্তর মানে রোগ ঋণ শত্রু প্রতিযোগিতা, কর্মক্ষেত্র এটাকে বোঝায়। রাহু হঠাৎ চাপ, অবসেশন, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। এখানে আপনার স্বাস্থ্য, কেরিয়ার, আপনার দৈনন্দিন লড়াইয়ের জায়গা কিন্তু ইম্প্যাক্ট ফেলবে বুধ। এটা পরীক্ষার সময় এবং এটা জয়েরও সময়। প্রথম যে ধাপ কন্যা লগ্নের জন্য অত্যন্ত পজিটিভ। কেন? কাজের চাপ বাড়বে, কিন্তু কাজে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, নতুন কর্মপ্রাপ্তি, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই হয়ে যাবে। যারা চাকরি খুঁজছেন তারা ইন্টারভিউতে সাকসেসফুল, যারা দীর্ঘদিন ধরে অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য আটকে ছিলেন তারা কিন্তু এই সময় সেটা পেয়ে যাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফোকাস বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস আসবে। শত্রু বা বিরোধীরা দুর্বল হয়ে যাবে। শত্রুতা এতদিন যারা করছিল, যারা আটকে রেখেছিল, তারা কিন্তু এবার হাল ছেড়ে দেবে। কঠিন কাজ সহজভাবে ম্যানেজ করার ক্ষমতা বাড়বে 3রা ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি। যারা অ্যাকাউন্টস, অডিট, আইটি অ্যানালিটিক্স, মেডিকেল সার্ভিসেস সেক্টরের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো সময়। তাদের এই ক্ষেত্রে চাকরি পাওয়ার বা চাকরিতে উন্নতি হওয়ার যোগ প্রবল। যেটা নেগেটিভিটি দেবে, অতিরিক্ত কাজের চাপ বাড়বে। বস বা সহকর্মীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হবে, যেহেতু দশমে রাহু বসে আছে, ওখানে বুধ যাচ্ছে। অফিস পলিটিক্স কিছুটা হলেও বাড়বে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা যেমন পেট, নার্ভাস সিস্টেম বা স্ট্রেস, এই যাবতীয় কিছু সমস্যা দেখা যাচ্ছে, বাট সেটা খুব মাইনর। দ্বিতীয় যে ধাপ সবচেয়ে সাবধানতার সময়। কেন না বুধ এখানে বক্রি হয়ে যাচ্ছে, রাহু এখানে ষষ্ঠে, রাহু যথেষ্ট সেন্সিটিভ, যথেষ্ট পাওয়ারফুল। লগ্নাধিপতি বুধ নিজেই বক্রি। এই সময় কিন্তু কাজের জায়গায় কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন, ভুল কমিউনিকেশনের মাধ্যমে বেশ কিছু সমস্যা আসতে পারে। বেশ কিছু ডকুমেন্টেশন এতদিন ধরে আপনি ঠিকঠাক রাখছিলেন, সেগুলোর প্রতি একটা নেগলিক্ট ব্যাপার আসতে পারে। পারিবারিক কিছু সমস্যার কারণের জন্য প্রফেশনাল লাইফে ইম্প্যাক্ট পড়তে পারে। আপনি কাজে মন দিতে পারবেন না, যার ফলে রিপোর্টও সঠিক টাইমে পেশ করতে পারবেন না। সহকর্মীদের সঙ্গে ঝামেলা বাড়বে, যারা টিম ওয়ার্ক করেন তাদের সঙ্গে ঝামেলা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা এ সময় করলে সমস্যা হবে। এই সময় কিন্তু পেটজনিত সমস্যা বা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। নতুন চাকরি জয়েন করবেন না। 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 20শে মার্চ অবধি কোনো নতুন ইন্টারভিউ আসবে না। ইন্টারভিউ যদিও বা আসে, চাকরির অফার কিন্তু আসবে না। আইদার চাকরির অফার 25শে ফেব্রুয়ারির আগে আসবে, নয়তো 20শে মার্চের পরে আসবে। বক্রি অবস্থায় চাকরি জয়েন করলে সেটা কিন্তু খুব সুখকর নাও হতে পারে। কাদের জন্য না? যাদের বুধ বক্রি, যাদের বুধ রাহু যুক্ত, যাদের বুধ ষষ্ঠে বসে আছে। আইনি বা অফিসিয়াল যে কোনো ব্যাপারে সই করার আগে যাচাই করে নেবেন। মানসিক প্রভাব বক্রি অবস্থায় অতিরিক্ত দুশ্চিন্তা, নিজের ওপর সন্দেহ, আমি ঠিক করছি কি না, এই ব্যাপারটা বারবার কিন্তু নিজেকে সেলফ ডাউট এবং সেলফ চ্যালেঞ্জ করা, এটা কিন্তু কন্যা লগ্নের একটা প্রবলেমেটিক টাইম। নিজেকে সবসময় ছোট ভাবা, হীনমন্যতায় ভোগা, এটাও কিন্তু একটা প্রবলেম দিতে পারে। তৃতীয় ফেজে যখন বুধ আবার মার্গী হয়ে যাবে, এটা কন্যা লগ্নের বেস্ট টাইম। কর্মক্ষেত্রে সম্মান, বলেছিলাম চাকরির জয়েনটা ডিলে করে দেবেন। শত্রুর পরাজয়, আটকে থাকা কাজ শেষ হওয়া, স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি। স্বাস্থ্য খুব মাইনর দেবে, ছোটোখাটো প্রবলেম দিতে পারে। যাদের প্রবলেম আছে, নিজের দক্ষতার ওপর আত্মবিশ্বাস ফিরে আসা, দীর্ঘমেয়াদী কেরিয়ারের দিকে তাকানো। এবারে যে কোনো কাজে আপনারা জয় করবেন, সেটা নিয়ে অনেক দিন কাজ করার চিন্তাভাবনা কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকাদের আসবে। যেহেতু বুধ দশম ঘরের অধিপতি, কাজের মাধ্যমে আয় কিন্তু এই সময় বাড়বে। শুধু বক্রি অবস্থায় খরচটা বৃদ্ধি হবে, এবং সেটা স্বাস্থ্য এবং বেশ কিছুটা কাজ সংক্রান্ত মানে কীরকম, এক কাজ বারবার হওয়া, এইটা হচ্ছে সমস্যা। এ সময় কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না বক্রি অবস্থায়। নিজের স্কিলকে আপনারা আপগ্রেড করুন। কন্যা লগ্নের জন্য আমি বলবো
বেশ কিছু জিনিস আপনার জন্য কিন্তু পজিটিভ। বুধের বক্রী অবস্থাটা ছাড়া দুটো মার্গী অবস্থায় কিন্তু আপনার জন্য পজিটিভ। আপনার প্রতিযোগিতাকে এখানে জয় দেখাচ্ছে, শত্রু পরাস্ত, এমনিতে ষষ্ঠী রাহু শত্রু জয় করে, রাহু এখানে যখন আছে শত্রুরা খুব একটা কিছু করতে পারবে না, কিন্তু মানসিক কিছু ডিস্টারবেন্স বুধ যখন বক্রী থাকবে সে সময় কিন্তু করবে। এই সময় কিন্তু আপনাদের অ্যাকচুয়াল মানে আমি বলবো, যেহেতু লগ্নপতি আসছে, আপনার কিন্তু বেশ কর্ম এবং প্রতিযোগিতার জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং একটা সুদৃঢ় সময় দেখাচ্ছে। তুলা লগ্নের জন্য আমি বলবো, তুলা লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বুধ হচ্ছে নবম অধিপতি এবং নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। একটা ভাগ্য, একটা হচ্ছে মোক্ষ লাভ বা আধ্যাত্মিক জগতের অধিপতি। পঞ্চম ঘরে আসছে। পঞ্চম ঘর কি? বুদ্ধি, শিক্ষা, প্রেম, সন্তান, ক্রিয়েটিভিটি, স্পেকুলেশন। সংযোগ কার সাথে? রাহু। ভিন্নধর্মী চিন্তা, অবসেশন, হঠাৎ সিদ্ধান্ত। মনের এখানে যেটা তুলা লগ্নের ক্ষেত্রে যেগুলোর উপরে ইম্প্যাক্ট হবে, মনের সিদ্ধান্ত, আবেগী সিদ্ধান্ত, ভবিষ্যৎ পরিকল্পনা, এই ধরনের জিনিসেই কিন্তু বুধ এবং রাহু সংযোগ, বুধের যে গোচর সেটা কিন্তু হতে চলেছে। প্রথম যে ধাপ, বুধ মার্গী রাহু যুক্ত, এই সময় তুলা লগ্নের জাতক জাতিকার চিন্তাভাবনার মধ্যে একটা পরিবর্তন আসবে। একঘেয়ে জিনিস যেগুলো এতদিন ধরে লাগছিল, ক্রিয়েটিভ জগতের লোকের মানে আমি কথা বলছি, তারা একটা ডোমেন চেঞ্জ বা পরিবর্তন করতে পারে। যা এতদিন ভালো লাগতো সেটা এবার একঘেয়ে লাগবে, আবার যেটা কোনো দিন ভাবেননি সেটার দিকে মন টানবে। ডোমেন চেঞ্জ হতে পারে, কর্মজগতে ডোমেন চেঞ্জ হওয়ার প্রবল সম্ভব। নতুন আইডিয়া, নতুন প্ল্যান। যারা লেখালেখি, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, ডিজাইন, আর্ট নিয়ে যুক্ত, তাদের জন্য বেশ ভালো সময়। 25শে ফেব্রুয়ারি অবধি যারা পড়াশোনা করছেন তাদের নতুন বিষয় শেখার আগ্রহ, প্রেম জীবনে হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্কে প্রস্তাব আসা এবং সেখানে জড়িয়ে পড়া, সন্তান সংক্রান্ত ভালো খবর। এই সময় যেসব তুলা লগ্নের জাতিকারা কনসিভ করতে চাইছিলেন, কনসিভের জন্য অত্যন্ত ভালো সময়। যারা ক্রিয়েটিভ ফিল্ড, ট্রেনিং, কোচিং, অনলাইন বিজনেস থাকা জাতকদের মানে যুক্ত আছেন এই ধরনের ফিল্ডে, তাদের জন্য খুব ভালো সময়। নেগেটিভ যে দিক, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। বুধ কিন্তু অনেকটা আবেগকে বোঝায়, ইমোশনকে বোঝায়। রাহু এখানে আবেগকে আরও বাড়িয়ে দেবে। প্রেমে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটে ঝুঁকি নেওয়ার প্রবণতা এই সময় একটু কমিয়ে দিন। মাথা এবং হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব এই সময় কিন্তু প্রবলভাবে হবে। যারা বাস্তববাদী তারা কিন্তু কিছুটা হলেও ইমোশনালি সিদ্ধান্ত নিতে পারেন, মানে তাদের নেচারের এগেনস্টে গিয়ে সেটা কিন্তু করবে। এগুলো সবই কিন্তু রাহু দাঁড়াবে। পঞ্চমে রাহু কিন্তু মানুষকে প্রচণ্ড ইমোশনাল করায়, সেন্টিমেন্টাল ফুল হয়ে যায় তারা, মানে করেও তারা কিন্তু দেখে যে আলটিমেটলি আমি কাজের জন্য করছি। দ্বিতীয় ধাপ যেটা হবে সেটা কিন্তু খুব সেন্সিটিভ, কেননা এই সময় সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এবং সন্তানের স্বাস্থ্যর থেকেও সন্তানের, যারা যেসব তুলা লগ্নের জাতক জাতিকাদের সন্তান এই সময় পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষার যে মানে মান সেটা কিন্তু খারাপ হতে পারে। অপ্রত্যাশা অনুযায়ী হয়তো পরীক্ষাটা নাও দিতে পারে, আমি রেজাল্টের কথা বলছি না। তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে যে আমি হয়তো পরীক্ষাটা ভালো দিলাম না, এই ফেজে যে পরীক্ষাটা পড়বে, কারণ এটা পরীক্ষারই সময়। পুরনো প্রেম যেটা বন্ধ হয়ে গেছিলো সেগুলো ফিরে আসতে পারে, এবং বর্তমান প্রেমে যারা প্রেম করছেন, পুরনো প্রেম ফিরে এসছে, সেখানে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, আমি শুরুতেই বললাম। পড়াশোনায় যারা করছেন তাদের এই সময় মন বসাতে অক্ষম হবে, পড়াশোনায় ঠিক মতো মনটা বসবে না। স্পেকুলেশনে ক্ষতি। পঞ্চম ঘর আমাদের স্পেকুলেশনকে বোঝায়, কে কতটা বুধ স্পেকুলেশনকে বোঝায়। যারা শেয়ার নিয়ে কাজ করেন, যারা ফাটকা রোজগার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বক্রী বুধ বেশ কিছু ক্ষতি বা যতটা লাভ আশা করেছিলেন ততটা কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। প্রেমে কোনো বড় সিদ্ধান্ত এই সময় নেবেন না, কোনো প্রেমজ সম্পর্কে জড়াবেন না। একাধিক মানুষের সঙ্গে প্রেম যারা যুক্ত, যারা এটাকে টাইম পাস ভাবে, যারা এটাকে খেলা ভাবে, তারা খুব সাবধান, কারণ ইমোশনালি এখানে কিন্তু আউটবাস্ট হওয়ার একটা টাইম বক্রী বুধ এবং রাহু করে দেবে 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ। বিয়ে বা প্রপোজাল এই সময় এই ধরনের জিনিস ফাইনাল করবেন না। যারা ক্রিপ্টো বা শেয়ার নিয়ে কাজ করেন তারা অযথা ঝুঁকি নেবেন না। এই সময় মুড সুইং হতে পারে তুলা লগ্নের প্রবল, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে আরও বেশি ভুলে অগ্রসর হয়ে যাওয়ার
একটা প্রবণতা থাকবে, নিজের ক্ষমতাকে সন্দেহ করতে পারেন। এই যে সময় বুধ আবার মার্গী হয়ে যাবে, ধীরে ধীরে আবেগটা কাটতে শুরু করবে, বাস্তব বুদ্ধি ফিরে আসবে, প্রেমের একটা স্পষ্টতা হবে এবং প্রেম সম্পর্কটা আদৌ টিকবে কিনা, সেটা আদৌ ভালোবাসা ছিল কিনা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। যে কোনো বিষয়, সন্তান ও শিক্ষা সংক্রান্ত চাপ কমবে, ক্রিয়েটিভ কাজে সাফল্য, আত্মবিশ্বাস ফিরে আসবে। ক্রিয়েটিভ জগতে যারা কাজ করতে চাইছিলেন তাদের জন্য সেকেন্ড ফেজটা অর্থাৎ 20শে মার্চের পর থেকে সময়টা ভালো। অর্থ এবং ভবিষ্যৎ কি ইন্ডিকেট করছে বুধের এই গোচর? থার্ড ফেজটায় বিদেশ সংক্রান্ত চিন্তাভাবনা শুরু করে দিতে পারেন, অনলাইন কাজে অগ্রগতি, খরচ বাড়লেও তার পেছনে ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে। বক্র সময় বড় খরচ নয়, আবেগী দান বা ইনভেস্টমেন্ট নয়, আবেগী দান। আমি কথাটা কেন, ইমোশনালি অনেকে অনেক কিছু দিয়ে দেয় চট করে, পরে তার জন্য কিন্তু রিপেন্ড করতে হয়। দেখা গেল যে উদ্দেশ্যে টাকাটা দিয়েছিল সেই উদ্দেশ্যে কিন্তু টাকাটা খরচ হচ্ছে না, ব্যক্তিগত স্বার্থে খরচা হচ্ছে, তখন তার মনই কষ্ট পাবে যে আমি কাদের জন্য করলাম। এই যে কষ্টটা, এটা কিন্তু রাহু দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি তুলা লগ্নকে বলবো সব সিদ্ধান্ত হৃদয়ে নিয়ে নেবেন না, বাস্তব দিয়ে নিলে তবেই কিন্তু আপনি বুধের এই গোচরটাকে অনেক বেশি মানে ভালো দিকে কনভার্ট করতে পারবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো বুধের এই গোচর হবে আপনার চতুর্থ ঘরে। বুধ আপনার কি অষ্টমপতি এবং একাদশপতি। চতুর্থ ঘর কি? চতুর্থ ঘরে এমনিতেই বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির, যদিও আমি রাশিভিত্তিক আলোচনা করি না, তবুও বলবো যারা লগ্ন জানেন না তারা আমার ভিডিওটা রাশি দিয়ে দেখলেও দেখতে পারেন, অসুবিধা কিছু হবে না। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির মায়ের স্বাস্থ্যের কিন্তু একটা অবনতি চলছে জানুয়ারি মাস থেকে। সেই দিকে আমি বলবো, যেহেতু চতুর্থে রাহু আছে, চতুর্থ ঘর কি বোঝায়? মা, ঘর, সম্পত্তি, মানসিক শান্তি, গৃহশান্তি, যানবাহন এবং আভ্যন্তরীণ নিরাপত্তা। রাহুর সংযোগ কি দেয়? অস্থিরতা, গোপন টেনশন, অপ্রত্যাশিত পরিবর্তন। অর্থাৎ বৃশ্চিক লগ্নের মানুষের ভিতরের শান্তি ও ঘরের পরিবেশ কিন্তু অলরেডি রাহু নাড়িয়ে দিয়েছে। বুধ এখানে এসে কিছুটা হলেও স্থিতাবস্থা দেওয়ার চেষ্টা করবে। যে মুহূর্তে বুধ মার্গী এবং রাহু যুক্ত থাকবে, বুধ মার্গী অবস্থায় ঢুকবে, ঘর ও পরিবার সংক্রান্ত চিন্তা বেড়ে যাবে। মা, জমি, ফ্ল্যাট, বাড়ি, এই বিষয়গুলো বারবার মাথায় ঘুরবে। কি কি? মায়ের স্বাস্থ্য, যেটা অলরেডি উদ্বিগ্ন ছিল যে মা আমার কবে সুস্থ হবে, বা মার স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা। বাড়ি কেনা, বাড়ি বেচা, জমি কেনা, জমি বেচা, গাড়ি কেনা, গাড়ি বেচা, এই যাবতীয় চিন্তা মাথায় ঘুরপাক খাবে। বাড়ির রেনোভেশন পরিকল্পনা যারা করে রেখেছেন এই সময় তারা কিন্তু অগ্রসর হতে পারেন। প্রপার্টি নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু প্রপার্টির ডিল ফাইনাল করবেন না। পরিবারের কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে। মানসিকভাবে নিজেকে নতুন করে বুঝতে শেখা, যারা ইনভেস্টিগেশন এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের ফোকাস বাড়া, বিশেষ করে রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, যেসব ফিল্ডে কাজ করেন সেই সব জাতকদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নেগেটিভ যে দিকটা থাকবেই বুধ আসার পরেও, ঘরের পরিবেশের টেনশন, মায়ের স্বাস্থ্যের নিয়ে দুশ্চিন্তা, আপস অ্যান্ড ডাউন, মানসিক অস্থিরতা বৃদ্ধি, প্রপার্টি সংক্রান্ত ভুল সিদ্ধান্ত, এটা খুব ভুল খাতে ইনভেস্ট, ভুল প্রপার্টি কেনা, মানে নিজ সিদ্ধান্ত নিয়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা বললাম, নিজ সিদ্ধান্ত নিয়ে করা কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ভুল হবে। যখন বক্রি হবে সেই সময় আরও সতর্ক, বাড়ি বা প্রপার্টি সংক্রান্ত কাজের জটিলতা, নিজের সিদ্ধান্ত নিয়ে আগের কাজ করার জন্য অনুতাপ করা, পারিবারিক কথাবার্তায় ভুল বোঝাবুঝি বৃদ্ধি, পুরনো পারিবারিক ক্ষত আবার গজিয়ে ওঠা, মানসিক শান্তি নষ্ট হয়ে যাওয়া। বক্রি বুধ রাহু চতুর্থে বৃশ্চিক লগ্নের মানুষদের মানসিক শান্তি কিন্তু একদম নষ্ট করে দেবে। ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চের 20 তারিখ ভীষণ ভীষণ মানসিক একটা প্রবলেম, এবং সেটা কিন্তু ম্যাক্সিমামই মায়ের স্বাস্থ্যের অবনতি বা মায়ের স্বাস্থ্য নিয়ে বা মা বা মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন নিয়েই কিন্তু থাকবে। গৃহে বিবাদ, গৃহে অশান্তি,
বাড়ির কোনো গেজেটস খারাপ হয়ে যাওয়া, চুরি, চতুর্থে রাহু যেটা করায় চুরি, নিজের লোক চুরি, নিজের লোকের প্রতি বিশ্বাস ভঙ্গতা, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির হবে। বহু মানুষ, বহু ক্লোজ মানুষের সঙ্গে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, একা থাকতে ইচ্ছে করা, কাউকে বিশ্বাস করতে কষ্ট এবং অতীতের কথা বারবার মনে পড়া, এগুলো কিন্তু বক্রীভূত করাবে। এই সময় প্রপার্টি একদম কেনাবেচা করবেন না, গাড়ি বা বড় ঘরের সিদ্ধান্ত একদমই করবেন না, চুপচাপ বসে থাকবেন, চুপচাপ শান্তভাবে সময়টা কাটাবেন। এই সময় কিন্তু নীরবতাই কিন্তু বৃশ্চিক লগ্নের কিন্তু হাতিয়ার। তৃতীয় যে ঝাপ, মানে 20 মার্চের থেকে 11 এপ্রিল, ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হবে। মায়ের শরীর স্বাস্থ্য যেটা উদ্বিগ্নতা দিয়েছিল সেটা অনেকটা কমে যাবে। আপনি স্থির সিদ্ধান্ত নিতে শুরু করবেন, পারিবারিক সমস্যার সমাধান হবে, প্রপার্টি বিষয়ে আলোচনায় এবার এগোতে পারেন। নিজের ভেতরের ভয়কে কাটানোর চেষ্টা করবেন, মানসিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যেগুলো সমস্যার জায়গা তৈরি হয়েছিল সেই সব সমস্যা কিন্তু আস্তে আস্তে কাটবে। ভবিষ্যতে বুধ যেহেতু একাদশ ঘরের অধিপতি, চতুর্থ ঘরে আসছে, গৃহ নিয়ে একটা সঠিক পরিকল্পনা আপনি করবেন, অ্যাসেট বৃদ্ধি করার পরিকল্পনা করবেন, ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। বুধ বক্র সময়ে সাময়িকভাবে আয় নিয়ে সমস্যা হতে পারে বৃশ্চিক লগ্নের, কিছু ক্যাশ ক্রাঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বৃশ্চিক লগ্নকে আমি বারবার বলছি, কারণ এখানে কিন্তু তাড়াহুড়ো করার যোগ বুধ এবং রাহু দুটো নেই করে দেবে। আপনি যদি স্থিরতা নিয়ে কাজ করেন তাহলে আমি মোটামুটি বলবো লাস্ট যে ফেজটা, মানে 20 মার্চ থেকে 11 এপ্রিল, এটা কিন্তু যথেষ্ট ভালো। ধনু লগ্নের জন্য ধনু লগ্নের বুধ হচ্ছে সপ্তমপতি এবং দশম ঘরের অধিপতি, দুটোই কেন্দ্রের অধিপতি। কোথায় আসছে? তৃতীয় ঘরে। যোগাযোগ, সাহস, স্কিল, লেখা, মিডিয়া এবং ছোট ভ্রমণ, উদ্যোগ, এগুলো কিন্তু তৃতীয় ঘরকে বোঝায়। রাহু হঠাৎ সিদ্ধান্ত এবং কিছুটা অস্থিরতা, অপ্রচলিত পথ, সাহস বৃদ্ধি এবং নিজের উদ্যোগে কাজে সাফল্য, এগুলো কিন্তু রাহু বোঝায়। তৃতীয় রাহু বোঝায় কথা, চিন্তা, সাহস, সিদ্ধান্তের জোর কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে, আত্মবিশ্বাস হবে। আবার সেই সিদ্ধান্ত কিন্তু ভুল দিকে ঠেলে দিতে পারে, মানে রাহুর এমনই মহিমা। প্রথম যে ধাপ, এই সময় ধনুলগ্নের জাতক জাতিকাদের নতুন নতুন আইডিয়া প্রকাশ, নিজের উদ্যোগে বেশ কিছু জিনিস করা, তাগিদ বাড়া, সাহস অসম্ভব বাড়বে, তার সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস, নতুন স্কিল শেখা, ডিজিটাল কমিউনিকেশান ট্রেনিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা পড়াশোনা করতে চান, যারা লেখালেখি, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো সুযোগ আসছে। নিজের উদ্যোগ নিয়ে নতুন কিছু, নিজের এন্টারপ্রিনারশিপ স্টার্ট করা, ব্যবসা স্টার্ট করা, খুব ভালো সময়। ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং যোগাযোগ বাড়া, বেশ কিছু কোয়ালিটি টাইম নিজের ভাই বোনের সঙ্গে কাটানোর আদর্শ সময়। যারা মিডিয়া, সেলস, ট্রেনিং, কনসাল্টিং, ট্রাভেল, অনলাইন বিজনেসে থাকা জাতকরা, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন তৃতীয় বুধের গোচরের ফলে। যেটা নেগেটিভভাবে এই সময় অতিরিক্ত কথা বলে ফেলার একটা প্রবণতা ধনুলগ্নের থাকবে, যেটা খুব ভালো নয়। না ভেবে কমিটমেন্ট, রিস্ক নেওয়ার প্রবণতা, যেহেতু তৃতীয় রাহু সাহস বৃদ্ধি করাবে, ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝিও কিন্তু বৃদ্ধি করাবে। কোন স্টেজ থেকে না যে সময় বুধ মার্গী হয়ে যাবে, সুতরাং প্রত্যাশার বাইরে গিয়ে কিছু করবেন না, যেটাই করবেন নিজের পরিধি বুঝে, নিজের মানে ওজন বুঝে করবেন। সেটা যোগাযোগের ক্ষেত্রেও বলুন, আনন্দ করার ক্ষেত্রেও বলুন, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও বলুন, নতুন কিছু স্টার্ট করার ক্ষেত্রেও বলুন, নিজের ওজন বুঝে যদি করেন তাহলে প্রথম ধাপটা বেশ শুভ। পরের যে ধাপ, বুধ বক্রী তৃতীয় স্থানে, যোগাযোগ ও সিদ্ধান্তের সবচেয়ে সংবেদনশীল সাইন, কারণ যোগাযোগটাই ইম্প্যাক্ট করবে। আপনার কমিউনিকেশানই ভুল মেসেজ, ভুল ইমেল পাঠিয়ে দিলেন, কথা ভুলভাবে ব্যাখ্যা, বুঝলেন, একজন কথা বললো সেটাকে ভুল বুঝলেন, ভুলভাবে ব্যাখ্যা করলেন, মিসকমিউনিকেশান তৈরি করলেন, মানে গুজবে কান দিলেন এবং আপনি নিজে কথা ম্যানুফ্যাকচার করলেন, অন্যকে সে কথাটা বললেন, বিরাট একটা মিসকমিউনিকেশান তৈরি হয়ে গেল। কাজের জায়গায় কমিউনিকেশান গ্যাপ, ভাই বোনের এবং কাছের মানুষের সঙ্গে ঝামেলা বৃদ্ধি, ডকুমেন্ট বা কন্ট্রাক্টে ভুল ডকুমেন্ট বা কন্ট্রাক্টে সই, নতুন কোনো চুক্তি বক্রি অবস্থায় করবেন না, গুরুত্বপূর্ণ কোনো কমিটমেন্ট বক্রি বুঝে অবস্থায় করবেন না, ঝুঁকিপূর্ণ কোনো ভ্রমণ, তৃতীয় স্থান আমাদের ট্রাভেল বা
কাছাকাছি কোনো ভ্রমণকে বোঝায়, এই সময় না করাই ভালো, কারণ সেখানেও কিন্তু প্রতারিত হওয়ার একটা যোগ কিন্তু আছে। রাহু কিন্তু প্রতারণারও প্রতীক, ইলিউশন দেবেই। মানসিক প্রভাব, অস্থিরতা প্রবলভাবে থাকবে। বেশি কথা বলে ফেলার জন্য অনুশোচনা, সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব, এটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের বক্রি অবস্থায় থাকবে। বুধ যে সময় বক্রি থাকবে, ধনু লগ্নকে আমি বলবো কম কথা বলবেন, পরিষ্কার কথা বলবেন, বেশি শুনবেন। তৃতীয় যে ফেজ 20 মার্চ থেকে 11 এপ্রিল মার্গী অবস্থায়, কথাবার্তা অনেক বেশি পরিষ্কার হবে। আগের যে ভুল সেগুলো থেকে বুঝে নিজেকে শোধরানোর চেষ্টা করবেন, সঠিক উদ্যোগ নিয়ে এগোনোর চেষ্টা করবেন, নিজের কাজের স্বীকৃতি পাবেন, নতুন প্রজেক্ট শুরু করার আদর্শ সময়। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, যে ঝামেলাগুলো হয়েছিল সাহসের সঠিক ব্যবহার ভবিষ্যৎ কেরিয়ার বড় ভূমিকা নিতে চলেছেন, কারণ এই সময় কিন্তু আপনাকে রাহু অনেক বেশি অপরচুনিটি দেবে নিজের উদ্যোগে শুরু করার জন্য। নিজের উদ্যোগ থেকে কাজের সুযোগ এই সময় ধনু লগ্নকে সব থেকে বেশি কনস্ট্রাকটিভ দেবে। প্রথম ফেজটাও দেবে, লাস্ট ফেজটাও দেবে, মধ্যিখানের ফেজটা কিন্তু একদম পুরো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, শুধু চিন্তা করা, প্ল্যান করা যে আমি নেক্সট ফেজটা বা নেক্সট টাইমটা আমি কীভাবে করব। শর্ট ট্রাভেল থেকে লাভ 20 মার্চের পর। যাদের বুধ বক্রি আছে তাদের ইনকাম ফ্লো অনিয়মিত হয়ে যেতে পারে। এটা বেশি ইম্প্যাক্ট করবে কাদের, আমি শুরুতেই বলে দিচ্ছি। এরা যেহেতু আমার প্রেডিকশন জেনারেল, সবাই কিন্তু এটাকে ভাববেন না যে এই যে নেগেটিভগুলো বলছি হবে। যাদের বুধ বক্রি, যাদের বুধ রাহু যোগ, বুধের দশা রাহুর অন্তর্দশা, রাহুর দশা বুধের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, যাদের কুম্ভেই বুধ রাহু যোগ হয়ে আছে এবং বুধ বক্রি আছে, তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম যে নেগেটিভিটিটা বলছি, নেগেটিভ ইম্প্যাক্ট বলছি, সেটা হবে, আবার পজিটিভিটাও বেশি হবে। এই সময় ধনু লগ্নের জন্য আমি বলবো স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দিন, যা তাতেই কিন্তু ভবিষ্যৎ আয় কিন্তু তৈরি হবে। সাহস না থাকলে যেমন সুযোগ আসে না, তেমনি অতিরিক্ত সাহস দেখালে কিন্তু ধনু লগ্নের বিপদ চলে আসবে। মকর লগ্নের ক্ষেত্রে বুধের এই গোচর হবে দ্বিতীয় ঘরে। অর্থ পরিবার, এখানে অর্থ পরিবার, নিজের গলা কণ্ঠ এবং নিজের শ্বশুরবাড়ি বা শ্বশুরকুলকে বোঝায়, আপনার সেভিংসকে বোঝায়। মকর লগ্নের ক্ষেত্রে বুধের এই গোচর তাদের দ্বিতীয় ঘরে হবে। বুধ কে মকর লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ এবং নবমপতি, ভাগ্যপতি, এবং আপনার যেটা হচ্ছে যে কম্পিটিশনের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর আমাদের অর্থ পরিবার, বাকশক্তি, মূল্যবোধ এবং সঞ্চয়কে বোঝায় মেনলি। রাহু এখানে লোভ, দ্বিতীয় রাহু লোভ, বিভ্রান্তি, অস্বাভাবিক সিদ্ধান্ত, এগুলোকে বোঝায়। টাকা পয়সা যেটা মকর লগ্নের জীবনে ইম্প্যাক্ট ফেলবে বুধের এই গোচর, অর্থ নিয়ে, কথা বলার ধরন নিয়ে এবং পারিবারিক পরিবেশ নিয়ে, এই তিনটে জায়গায় কিন্তু সমস্যা দেবে। প্রথম যে ফেজটা 3রা ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি, অর্থ নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করার সময়। পুরনো ইনকাম প্যাটার্ন আর সন্তুষ্টিতে থাকবে না, নতুন সোর্স, নতুন আইডিয়া আপনার মাথায় আসতে শুরু করবে। পজিটিভ যেটা দিক হচ্ছে ইনকামের নতুন পথ, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, কনসাল্টিং নিয়ে যারা যুক্ত তাদের জন্য নতুন সুযোগ, কথাবার্তার মাধ্যমে কাজ পাওয়া, তার সম্ভাবনা প্রবল। নিজের রেফারেন্সকে ইউজ করা, রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া, এটাও মকর লগ্নের একটা পজিটিভ দিক। নিজের মূল্য বোঝাতে পারা, পরিবারে নিজের কথা গুরুত্ব পাবে, আপনার যে কথা সেটা এবার পরিবারে কিন্তু গুরুত্ব পেতে চলেছে, লোকে আপনার কথা গুরুত্ব দেবে। যারা ফাইন্যান্সিয়াল ট্রেনিং, লিগ্যাল ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য সময়টা, মানে প্রথম ফেজটা যথেষ্ট ভালো। কথার জোরে, মানে নেগেটিভ যেটা দিক, যেহেতু দ্বিতীয় রাহু, দ্বিতীয় বুধ, চটপট স্পষ্ট কথা বলার জন্যে ভুল বোঝাবুঝিটা বৃদ্ধি, লোভের বশে ভুল সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি। মকর লগ্নের প্রাথমিক যে সময়টা সেটা হচ্ছে টাকা রোজগারের জন্য যে চিন্তাটা করবেন সেটা কিন্তু সঠিক, কিন্তু আপনার কথা এই সময় কিন্তু ক্ষতি করে দিতে পারে। কথাবার্তা বুঝে বলতে হবে, পুরো সেশনটাই বলতে হবে। এটা বক্রি বা মার্গী বলে নয়, দ্বিতীয় রাহু বসে আছে, সেখানে কথাবার্তা রূঢ় হবেই। তার বুধ হচ্ছে বাক চাটুরতা, বাক চাতুর্যের গ্রহ, সেখানে কথাবার্তা কিন্তু বুঝে না বললে খুব সমস্যা হবে। এবার বক্রি অবস্থায় বুধ যেটা করবে,
কী কী সমস্যা দেবে। যেসব টাকা আপনি ভেবে রেখেছিলেন মার্চ মাসে পাবেন, সেগুলো পাবেন না 20শে মার্চ অবধি। ভুল ইনভেস্টমেন্ট করবেন না। দ্বিতীয় ঘর যেহেতু ইনভেস্টমেন্ট বোঝায়, পরিবারে আর্থিক চাপ প্রবলভাবে বৃদ্ধি পাবে, মুখের কথায় ঝামেলা, পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল, ভুল হিসেব, যারা হিসেব নিয়ে কাজ করেন তারা কিন্তু এ সময় ভুল করার প্রবণতা বাড়বে। এ সময় কোনো বড় ইনভেস্টমেন্টে যাবেন না, ধার নেবেন না, ধার দেবেন না। পারিবারিক কোনো বড় আর্থিক সিদ্ধান্ত এ সময় না নেওয়াই ভালো। যারা লোন নিয়ে রেখেছিলেন তারা এই সময় কিন্তু ইএমআই শোধ করতে ট্রাবল ফেস করবেন। মানসিক যে প্রভাব, বক্রি অবস্থায় থাকবে, নিরাপত্তাহীনতা, প্রবল ইনসিকিউরিটি, নিজের অবস্থান নিয়ে দুশ্চিন্তা সব, এবং নিজেকে নিজেকে ফাঁকা লাগা, অনুভূতিটা এমন হবে যে আমি করেও কিছু পাচ্ছি না, আমার এফোর্টসগুলো কোনো দাম পাচ্ছে না। এটা কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম। আমি বক্রি অবস্থায় বলবো আপনার এই সময় সংযম হচ্ছে, সম্পদ হচ্ছে সংযম, নিজেকে ধৈর্য ধরে রাখাটা এ সময় খুব প্রয়োজন। তৃতীয় যে ফেজ অর্থাৎ 20শে মার্চ থেকে 11 এপ্রিল টাকা পয়সার জট খুলবে, পরিবারে শান্তি ফিরে আসবে, কথা বলার দক্ষতা কাজে লাগবে, স্থায়ীভাবে আয়টা কিন্তু ধীরে ধীরে বাড়বে, সঞ্চয় বাড়ার সুযোগও আসবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবেন, নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস ফিরে পাবেন, দীর্ঘমেয়াদী কোনো আর্থিক নিরাপত্তা এই সময় চিন্তা করতে পারেন। দীর্ঘমেয়াদী কোনো এলআইসি বা কোনো ফিক্সড ডিপোজিট বা কোনো পোস্ট অফিসের স্কিম, এই যাবতীয় জিনিস কিন্তু মকর লগ্ন 20শে মার্চের পর করলে অনেক বেটার হবে। কেরিয়ার এবং ভবিষ্যতের নিয়ে মকর লগ্নের যেটা আমি বলবো, ভবিষ্যৎ পরিকল্পনা করার এটা সময়। যেসব মকর লগ্নের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে, তারা বেটার কেরিয়ারের জন্য এই সময় চিন্তা করতে পারেন। তার জন্য যে ধরনের অ্যাডভান্স ট্রেনিং দরকার সেটা নেওয়ার আদর্শ সময় 20শে মার্চ থেকে। এ সময় বেশ কিছু ভালো গাইড বা মেন্টর আপনি পেয়ে যেতে পারেন। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো অর্থ শুধু আয় করে রাখা যাবে না, বুদ্ধি দিয়ে তাকে কিন্তু টিকিয়ে রাখতে হবে। আপনি কিন্তু নিজের আর্থিক যে লাভ সেটাকে কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে দেবেন। যখন বুধ মার্গী থাকবে তবেই কিন্তু আপনি লাভবান হবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে মাফ করবেন, আমি একটু জল খেয়ে নিই। কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নেই বুধ আসছে। কুম্ভ লগ্ন এই ট্রানজিটের সব থেকে হাইলাইটেড জায়গায় থাকবে। কেন না, মকর যেহেতু জানুয়ারি মাসে সেখানে 4টে গ্রহের সংযোগ হয়েছিল এবং চাঁদও তার উপর দিয়ে পাস করেছে। আমি বুধের গোচর কুম্ভলগ্নে হওয়ার আগে বলে দিই যে একটা ঘরে, একটা লগ্নে বা রাশিতে যদি একাধিক গ্রহ থাকে না, সেই গ্রহের শুভত্ব কিন্তু নষ্ট হয়ে যায়, সেই সব গ্রহের যোগ নষ্ট হয়ে যায়। কেন? লগ্নে বুধ আসছে, বুধ থাকবে এখানে 67 দিন, 11ই এপ্রিল অবধি, মার্গী বক্রি মার্গী। শুক্র আসবে 6 তারিখ, রাহু অলরেডি বসে আছে, রবি আসবে 13 তারিখ, মঙ্গল আসবে 23 তারিখ। তো একাধিক গ্রহের যে প্রেশার সেটা কিন্তু কুম্ভের ওপর থাকবে। কুম্ভ রাশির কিন্তু 7.5 শেষ ফেজ চলছে, এটা কিন্তু কুম্ভ রাশির জন্যে, লগ্নের কথা বলছেন, লগ্নের ব্যাপারটা আলাদা, কুম্ভ রাশির জন্য কিন্তু বেশ নেগেটিভ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকে আর আপ টু মে অবধি। সে নিয়ে আমি পরে আলোচনা করবো। লগ্নের ওপর এতগুলো গ্রহের প্রেশার থাকলে ভুল সিদ্ধান্ত নেওয়া খুব স্বাভাবিক। কোনটা ঠিক কোনটা বেঠিক কুম্ভ লগ্নের মানুষ, ম্যাক্সিমাম মানুষই কিন্তু বুঝতে পারবে না। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে তার পঞ্চম এবং অষ্টম পতি। কোথায় গমন করছে? লগ্নে। ব্যক্তিত্ব, চিন্তাধারা, শরীর, সিদ্ধান্ত এবং জীবন দৃষ্টি, এগুলোকে বলে লগ্ন। সংযোগকার রাহু, লগ্নে রাহু কিন্তু ভুল সিদ্ধান্ত, ভ্রম তৈরি করেই। অস্বাভাবিকতা, হঠাৎ পরিবর্তন, অতিরিক্ত চিন্তা, এগুলো হচ্ছে রাহু লগ্নে থাকলে। নিজের চিন্তা, নিজের পরিচয়, নিজের জীবনের দিক এই সময় কিন্তু কুম্ভ লগ্নের বদলে যেতে পারে। প্রথমে যেটা করবে, যেটা পজিটিভ হবে, নতুন আইডিয়া,
অনেক নতুন আইডিয়া বুধ আনবে, নতুন পরিচয় জন্য একটা নিজেকে মানে প্রমাণ করার একটা প্রবল তাগিদ কুম্ভ লগ্নের কিন্তু থাকবে। কথা বলার শক্তি বাড়বে, মানুষ আপনাকে কিন্তু গুরুত্ব দিয়ে প্রথম দিকটা শুনবে। লেখালেখি যারা করেন, যারা পাবলিশিংয়ের সঙ্গে যুক্ত, যারা আইটি মিডিয়া রিসার্চের সঙ্গে যুক্ত, তাদের জন্য বেশ ভালো সময়। নিজের চিন্তাকে অন্যদের থেকে আলাদা করার চেষ্টা আপনি কিন্তু এই সময় করেন। যে বললাম, নিজেকে প্রমাণ করার তাগিদ, আউট অফ বক্স চিন্তা কিন্তু এই সময় বুধ করাবে রাহুযুক্ত হয়ে। যারা ইনোভেশন, টেকনোলজি, ডিজিটাল, ইউটিউব, জ্যোতিষ, রিসার্চ ফিল্ডে আছেন, তাদের জন্য এই সময়টা বেশ ভালো। নেগেটিভ দিক কি? অতিরিক্ত ওভারথিঙ্ক, যেহেতু বুধ চিন্তার গ্রহ, চিন্তা করাবে, প্রচুর চিন্তা করাবে, ম্যাক্সিমাম চিন্তা করাবে, কিন্তু এক্সিকিউশন কিন্তু কম হবে। নিজের কথা নিয়ে ব্যস্ত থাকা, অহংকার বা আমি আলাদা এরকম একটা মনোভাব তৈরি হওয়া, যেটা বুধ রাহু ম্যাক্সিমাম করে থাকে। শরীর এবং স্নায়ুতে প্রবল চাপ, মাথার ওপর প্রবল চাপ থাকবে। লগ্নে এতগুলো গ্রহ, আমি শুরুতেই বলে দিচ্ছি যে ধরনের শারীরিক সমস্যা কুম্ভ লগ্নের হতে পারে, ম্যাক্সিমাম মাইগ্রেন, ভার্টিগো, ব্রেন জাতীয় সমস্যা, হঠাৎ করে টাক পড়ে যাওয়া, হঠাৎ করে চুল ওঠা, মাথার ভেতর যন্ত্রণা, ব্রেন রিলেটেড প্রবলেম, স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া, ভুলে যাওয়া, এই যাবতীয় জিনিস কিন্তু কুম্ভ লগ্নের বাড়তে চলেছে। এ ব্যাপারে সাবধান। চোখ নিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় প্রবলেম দেখা দেবে। লগ্ন মানে আমাদের মাথাকে ইন্ডিকেট করে। মাথায় এতগুলো গ্রহের যোগ, বিশেষ করে রাহু এবং পরবর্তীকালে বুধ, যেহেতু বুদ্ধি, ভুল সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে খুব খুব মানে সম্ভাবনা, মানে এটা আমি বলবো। দ্বিতীয় যে ধাপটা আসছে, যখন বুধ বক্রি হয়ে যাবে, এই সময় কিন্তু সবথেকে বেশি চ্যালেঞ্জেস যাবে। নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবনা, নিজের পথ, সব কিছুতে একটা ডাউট, হঠাৎ করে আত্মবিশ্বাস কমে যাওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয় বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তারপর ভয়, নিজের শরীর এবং মানসিক স্বাস্থ্যের অনেক অবনতি, ভুল লোকের প্রভাব, ঠকে যাওয়া এবং নিজের ভুল ইমেজ তৈরি করা, নিজের কাজ সঠিক সময়ে না করা, অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, রাগ, অহংকার, জেদ, এগুলো হঠাৎ করে কিন্তু প্রবলভাবে বেড়ে যাবে। নতুন ইমেজ বিল্ডিং এই সময় করতে পারবেন না। বড় কোনো ঘোষণা, বড় কোনো জিনিসের মধ্যে ঢুকবেন না। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই সময় নেবেন না। এই সময় একাকিত্বই থাকা ভালো। নিজের সঙ্গে নিজের লড়াই। কুম্ভলগ্নের অতীতের ভুল মনে পড়া, হঠাৎ করে ইমোশনাল হয়ে যাওয়া, মুড সুইং হওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, অপ্রয়োজনে খারাপ ব্যবহার করা, এইগুলো কিন্তু কুম্ভলগ্নের আসতে চলেছে বুধ যে সময় বক্রি হবে। এবং সারা মাসটাই, পুরো ফেব্রুয়ারি এবং যতক্ষণ না পর্যন্ত এই মানে বুধের প্রভাব সরে যাচ্ছে, শুক্র সরে যাবে, রবি সরে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রবলেম। কুম্ভ লগ্নের যাদের রবি কুম্ভেই বসে আছে, ঠিক আছে, যাদের ফাল্গুন মাসে জন্ম, তাদের আমি অলরেডি বলে দিয়েছি পিতার স্বাস্থ্যের অবনতি, পিতার সঙ্গে প্রবল বচসা, এটা কিন্তু ডিনোট করছে। পিতাকে ঠকানো, পিতাকে সাপ্রেস করে বেশ কিছু জিনিস করা, এই যাবতীয় জিনিসও কিন্তু কুম্ভ লগ্নকে ইন্ডিকেট করছে। বুধ যে সময় মার্গী হবে, সেই সময় কিছুটা হলেও রিকভার করার চেষ্টা কুম্ভ লগ্নের লোকেরা করবে। কেন না, তখন বেশ কিছু গ্রহের যে চাপ, সেটা কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করবে। কিন্তু পজিটিভিটি কিন্তু কুম্ভ লগ্নের লোকেরা বুধের মার্গী হওয়ার পরও কিন্তু অতটা পাবে না। কবে থেকে পাবে? বুধ যখন এখান থেকে পুরোপুরি সরে যাবে, বা রবি এখান থেকে সরে যখন যাবে, তখন। যদিও মোটামুটিভাবে বলা যায় যে বুধের এই মার্গী, বক্রি এবং মার্গী, এই তিনটে জায়গাতেই কুম্ভ লগ্নের লোকেদের পজিটিভিটির থেকে নেগেটিভিটিটা কিছুটা বেশি, কারণ যেহেতু তাদের লগ্নের ওপর হচ্ছে। এবার থার্ড যে ফেজ, সেখানে চিন্তা করে তারপর থেকে কাজ করবেন। যেটা ভুল করে ফেলেছিলেন সেগুলোকে রিকভার করার চেষ্টা করবেন। শুধু ভয় পাবেন না, কিছুটা হলেও এগোবার চেষ্টা করবেন। আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে আসার চেষ্টা করবে। নিজের পরিচয় কি, আমি কতটা করতে পারি, সেভাবে একটা ক্লিয়ার কাট ধারণা হবে। সিদ্ধান্তে কিছুটা স্থিরতা আসবে। মানুষ আপনাকে ধীরে ধীরে সিরিয়াসলি নেবে। 2026 সালের বাকি বছরটার দিশা কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো
এই ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের 11 তারিখ অবধি কিন্তু ঠিক করে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন কুম্ভ লগ্নের কিন্তু বেশ ইম্প্যাক্টেড হতে চলেছে, যেহেতু বুধ অষ্টম ঘরের অধিপতি, আপনার রোগ রিপুর ঘরের অধিপতি, মানে অজানা অনিশ্চিত জিনিসের অধিপতি, স্ট্রেস, নার্ভের সমস্যা, মাসেলের সমস্যা, ব্রেনের প্রবলেম, যারা দীর্ঘদিন ধরে সাইনাস বা মাইগ্রেনের সঙ্গে যুক্ত, যাদের অনিয়মিত ঘুম ভালো হয় না, তাদের জন্য কিন্তু খুব প্রবলেম। মেডিটেশন খুব প্রয়োজন, রুটিন মাফিক জীবন খুব প্রয়োজন। এই সময় নিজের শরীর এবং মাথাকে একদম অবহেলা করবেন না। এই সময় কিন্তু মাথার রোগের প্রাদুর্ভাব, ভুলে যাওয়ার প্রবণতা, এগুলো কিন্তু প্রবল আকার ধারণ করবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের জন্য আমি বলবো বুধের এই গোচর কিন্তু অনেকাংশেই অশুভ। একটু সাবধানে কথাবার্তা, একটু সাবধানে বিচার বিবেচনা এবং সাবধানে নিজে সিদ্ধান্ত নিয়ে কিছু করবেন না। যারা অত্যন্তভাবে মানে আবেগী, তাদের বলবো খুব বুঝে এগোবেন, কথা এই সময় একদম কম বলবেন। তবেই কিন্তু এই যে সময়টা, এই 67 দিনের সময়টা কিন্তু আপনারা ঠিকভাবে কাটাতে পারবেন। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো বুধের এই গোচর হবে দ্বাদশ ঘরে, চতুর্থ এবং সপ্তম অধিপতি দ্বাদশে বুধের গোচর। দ্বাদশে এমনি রাহু বসে আছে। দ্বাদশ ঘর মানে বিদেশ, একাকিত্ব, ব্যয়, অবচেতন মন, গভীর বিষয়, আধ্যাত্মিকতা এবং আপনার ঘুমকে নির্দেশ করে, মোক্ষলাভকে নির্দেশ করে। আপনার হসপিটাল খরচা বা বিদেশ যাবতীয় খরচা, এই যাবতীয় জিনিসকে কিন্তু দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে। মীন লগ্নের ক্ষেত্রে এটা বলবো যে এটা এমনই একটা সময়, এখানে আপনি বাইরে শান্ত লাগলেও ভেতরে কিন্তু একটা প্রচণ্ড ট্রান্সফরমেশনের পরিবর্তন মীন লগ্নের আসতে চলেছে। কেন? তাদের লগ্নে এমনিতেই শনি মহারাজ মার্গীয় হয়ে বসে আছেন। একাদশে বুধ যতদিন ছিল, একাদশে এতদিন ধরে গ্রহ ছিল, মীন লগ্নের জাতক জাতিকারা একটা ভালো সময় মোটের ওপর কাটিয়েছেন। এবার দ্বাদশ ঘরে রাহু বসে থাকলে খরচা অতিরিক্ত বেড়ে যায়, অতিরিক্ত বাড়িয়ে দেয়। এখানে মীন লগ্নের যেটা করবে, আগের মতো হয়তো আপনি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকবেন না এই ফেজটা। একা থাকার চিন্তা, আইসোলেশন, দ্বাদশ ঘর আইসোলেশন দেয়। নিজেকে বিশ্লেষণ করার ক্ষমতা, প্রবণতা এই সময় বাড়বে। আধ্যাত্মিক যোগ বাড়বে। যারা মেডিটেশন, যোগ, এই যাবতীয় জিনিসের সঙ্গে যুক্ত, তাদের এই সময় সেই সব ইনক্লিনেশন বাড়বে। জ্যোতিষ যারা নিয়ে পড়াশোনা করেন বা পড়তে চান, তারা এই সময় কিন্তু এই ধরনের অপরচুনিটি পেয়ে যেতে পারেন। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য অনেক নতুন তথ্য সামনে আসবে, আরও বেশি ইন্টারেস্ট নিয়ে তারা এগোবেন। রিসার্চ নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য এই সময়টা বেশ শুভ। বিদেশ সংক্রান্ত যোগাযোগ বা পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কারণ দ্বাদশ ঘর বিদেশকে বোঝায়। সৃজনশীল কাজ, লেখা, মিউজিক, আর্ট নিয়ে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু বেটার টাইম। গোপনে কিছু পরিকল্পনা এই সময় আপনি তৈরি করতে পারেন। এই সময় যতটা গোপনীয়তা রাখবেন, তত কিন্তু বেটার ফল পাবেন। কোনো তথ্যই এই সময় নিজের ক্ষেত্রে ফ্ল্যাশ আউট করবেন না, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। যারা বিদেশে কাজ, এমএনসি, যারা হসপিটাল, ডায়াগনস্টিক, এই যাবতীয় রিলেটেড চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য, এনজিওর সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা বেশ পজিটিভ। নেগেটিভ কি? দ্বাদশে বুধ অকারণ খরচা বাড়ায়, ঘুমের সমস্যা দেবেই, পুরো সময়টাই ঘুম নিয়ে প্রবলেম থাকবেই। যাদের অলরেডি দ্বাদশে বুধ আছে, তারা অলরেডি ঘুমে সমস্যায় জর্জরিত। মানুষকে ভুলভাবে বিশ্বাস করা, মানুষকে কম বিশ্বাস করাও যেমন প্রবলেম, বেশি বিশ্বাস করা প্রবলেম। সম্পর্ক নিয়ে চিন্তা, গোপন শত্রু এই সময় অ্যাক্টিভ হয়ে যাওয়ার, বা আমার পেছনে শত্রুতা হচ্ছে, এই যাবতীয় জিনিস কিন্তু এই সময় অ্যাক্টিভেট হতে পারে। কমপ্লিটলি আপনার মানসিক ব্যাপার, কোনো শত্রুতাই এই সময় নেই, কিন্তু আপনি ভাববেন আপনার শত্রুতা হচ্ছে। দ্বিতীয় যে স্টেজ, দ্বাদশে বুধ বক্রী, দ্বাদশ ঘরে রাহু, মানে অবচেতন মন পুরোপুরি অ্যাক্টিভ। যা হওয়ার নয়, যা হতে পারে না, সেইগুলো ভেবে যাওয়া, অনর্থক চিন্তা, অনর্থক মানসিক চাপ, অজানা ভয়, অতীত সম্পর্ক বা স্মৃতিকে হাতড়ানো। মানে এমন হতে পারে 25 বছর আগে সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন, সেখানে আবার গেলেন, সেটা নস্টালজিক হলেন, এবার এই যাবতীয় জিনিস। ভুল সিদ্ধান্তে অর্থক্ষয়, ঘুমহীনতা এবং একাকিত্ব, এটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জিং টাইম এই যাবতীয় জিনিসের ক্ষেত্রে।
ইটস অল অ্যাবাউট ইয়োর ব্রেন, ইটস অল অ্যাবাউট ইয়োর মানে থট প্রসেস। গোপন সম্পর্ক যারা যুক্ত তারা কিন্তু খুব সাবধান। গোপন বিনিয়োগ যারা করে রেখেছেন তা সেক্ষেত্রেও কিন্তু খুব সাবধান। কারো কথায় অন্ধবিশ্বাস করবেন না, এই সময়টা কিন্তু খুব বিপজ্জনক। মানুষ ভুল পথে আপনাকে নিয়ে যেতে পারে। এ সময় ম্যাক্সিমাম ডিপ্রেশনে চলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। পজিটিভ ভাববেন, ডিপ্রেশন করবেন না, অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই। পজিটিভ দিক যেটা কি, বক্রীভূত দ্বাদশে থাকার ফলে আধ্যাত্মিক জাগরণ, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত সেই সব ক্ষেত্রে কিন্তু জাগরণ অনেক বাড়বে। নিজের ভেতরের ভয়কে চিনতে মানে লোকেট করবেন। পুরনো যে কার্মিক ব্লকেজ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। তৃতীয় যে ধাপ মানে বুধ বক্রী থেকে যখন মার্গী হবে 20শে মার্চ থেকে 11ই এপ্রিল, এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। মাথা অনেকটা যেটা ধূম্র জলে আচ্ছন্ন হয়ে গেছিলো পরিষ্কার হবে, ভয় কমবে, সিদ্ধান্ত নেওয়ার শক্তি ফিরবে, পজিটিভ ফল, বিদেশ বা দূরের সুযোগ পরিষ্কার হবে। এবং এইবার কিন্তু বিদেশ যাত্রা যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু মার্চের 20 তারিখ থেকে বেটার টাইম। মানসিক শান্তি ধীরে ধীরে ফিরে আসবে। সম্পর্ক নিয়ে বাস্তবতা তৈরি হবে, বুঝতে পারবেন। খরচ ধীরে ধীরে নিয়ন্ত্রণ আসবে। দ্বাদশে বুধ প্রচুর অর্থ খরচা করাবে, অযাচিত ব্যয় করাবে, যেগুলোর উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না, সেগুলো কন্ট্রোল করতে হবে। থার্ড ফেজে এসে আপনি বুঝবেন যে এইগুলো আমি বাজে খরচা করছি, এগুলো আমি করব না। এ সময় আপনি যেটা বুঝবেন কে আপনার আপন কে নয়, কোন পথে আপনি এগোবেন, কোনটা ছাড়বেন। যেহেতু বুধ সপ্তম ঘরের অধিপতি, দাম্পত্যের দূরত্ব কিন্তু আসবে, দাম্পত্যে একটা ঠান্ডা শীতল ভাব থাকবে। সপ্তমের অধিপতি যদি দ্বাদশে যায়, আইদার দেখা যায় স্বামী স্ত্রী একসাথে থাকে না, যাদের জন্মকালীন হরস্কোপ এটা আছে, দুজনেই অন্য জায়গায় চাকরি করে, সম্পর্কের মধ্যে একটা শিথিলতা, আগে ইগো ক্ল্যাশ হয়েছে, এখন একদম দূরত্ব, কেউ কাউকে পছন্দ করে না বা কেউ কারোর প্রতি খুব একটা ইন্টারেস্টেড নয়, এই যাবতীয় জিনিস দেখা যায়। পার্টনারের গোপন চিন্তা, যারা বিজনেস রিলেশনশিপ করছেন, যারা নতুন বিজনেস করতে চাইছিলেন, এটা বিজনেস এক্সপেনশনের একদমই আদর্শ সময় নয়, এটা প্ল্যানিংয়ের সময়। বিজনেস রিলেশনশিপ নিয়েও কিন্তু একটা বিভ্রান্তি কিন্তু ভূত তৈরি করে দেবে। যেটা আমি মীন লগ্নের ক্ষেত্রে পরামর্শ দেবো, এখন প্ল্যানিংয়ের সময়, ডিপ চিন্তার সময়, আইসোলেশনের সময়। অযাচিত ভয় পাবেন না, অযাচিত ভয়কে মনে আশ্রয় দেবেন না। এই সময় কিন্তু মানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। স্পিরিচুয়াল ইনক্লিনেশন খুব ভালো, মেডিটেশন খুব ভালো, খরচ কমাবেন, সবাইকে অন্ধবিশ্বাস করবেন না এবং তাড়াহুড়ো করবেন না। সময় দিন, চিন্তা করুন। এই ফেজটা যেই কেটে যাবে তখন কিন্তু আপনার জন্য কিছুটা হলেও বেটার আসবে। স্বাস্থ্য যেটা প্রবলেম দেবে মীন লগ্নকে, ঘুমের সমস্যা প্রবল হবে, চোখের সমস্যা হবে, নার্ভাস সিস্টেম বা স্নায়ু কিন্তু এই সময় খুব সেন্সিটিভ থাকবে। মানসিক বিশ্রাম ভীষণ জরুরি। প্রপার টাইমিং করে খাওয়া দাওয়া, ডেলি রুটিন ঠিকঠাক করা, এগুলো কিন্তু খুব জরুরি। এই সময় বুধ রাহু সংযোগ যেটা মীন লগ্নের ক্ষেত্রে হবে, আপনার মীন লগ্নের মানুষেরা এমনি খুব শান্ত প্রকৃতির হয়, তারা কিন্তু খুব একটা উত্তেজিত হয় না। লগ্ন যাদের মীন, রাশিটা কি সেটা তো আমি বলা যায় না, কিন্তু মীন লগ্নের জেনারেল যেটা প্রবৃত্তি, তারা খুব ডিপ সিটেড চিন্তা করে এবং গভীর চিন্তার মাধ্যমে তারা অনেক দূর দেখতে পায়। তারা ভেতরে ভেতরে যুদ্ধটা করে, বাইরে কিন্তু তারা খুব একটা প্রকাশ করে না। এই সময়টা নিজেকে সঠিকভাবে ফোকাস করে যে বটলনেকসগুলো আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার করে, তাড়াহুড়ো না, ধীরে ধীরে সময় নিয়ে ক্লিয়ার করে আপনি যদি এগোন, তাহলে 2026 সালের পরবর্তী যে সময়টা মীন লগ্নের লগ্নে কিন্তু অনেক বেটার হতে পারে। পরিশেষে আমি যেটা বলবো, দ্বাদশ লগ্নের বিচারে আমি যেটা ভিউ পয়েন্ট, কুম্ভ লগ্ন, সিংহ লগ্ন, তুলা লগ্ন, এদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং। অন্যান্য সব লগ্নের ক্ষেত্রেও বুধ রাহু সংযোগ টাইমটা পুরোই চ্যালেঞ্জিং, কিন্তু কুম্ভ লগ্নের জন্য আমি কেন বলছি ম্যাক্সিমাম চ্যালেঞ্জ, কারণ তাদের লগ্নে
শুধু বুধ রাহু না, একাধিক গ্রহের সংযুক্ত হবে, তাদের ওপর কিন্তু এক্সট্রিম প্রেশার থাকবে। সেম হবে সিংহ লগ্নের জন্য, তাদের সমসপ্তম। বিবাহিত জীবনে সিংহ লগ্নের প্রবল প্রেশার থাকবে, বিবাহিত জীবনকে ধরে রাখা। স্বাস্থ্যের দিকে সবাই তাকানো উচিত। যাদের জন্য খুব ভালো এই ট্রানজিটটা হতে চলেছে সেটা বৃষ, মেষ, এদের জন্য বেশ বেশ শুভ। মকরের জন্য মোটামুটি শুভ বলা যায়, তো কন্যার জন্য বেশ শুভ বলা যায়। তো আমি বলবো আমার আলোচনাটা টাইম স্ট্যাম্প দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা দেখে নেবেন। এবং 26শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ ক্ষেত্রে যেগুলো নেগেটিভ বললাম সেগুলো কিন্তু চট করে কিছু করার চেষ্টা করবেন না, কারণ সেক্ষেত্রে সেই সব জায়গাগুলো কিন্তু প্রবলেম দেওয়ার জন্যে রাহু তো বসে আছেই, বুধ এখানে বক্রি হয়ে আরও প্রবলেমটাকে বাড়িয়ে দেবে। ইনভেস্টমেন্ট, এখানে বুধের বক্রের যেটা বটম লাইন, ভুল ইনভেস্টমেন্ট, ভুল সিদ্ধান্ত, কারণ বুধ যেহেতু বুদ্ধিকারক গ্রহ, নিজের বুদ্ধি বলে উন্নতি, ভুল বুদ্ধি প্রয়োগ করে অবনতি, এটা কিন্তু একটা আলটিমেট ফ্যাক্টর বুধের ব্যাপারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি করবেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন। যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত হতে চান, যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, তারা আমাকে এই গ্রহ নক্ষত্রের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে তারাই উপকার পাবেন। বহু মানুষ এমন আছে যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, তারাও আমাকে অনেক পরামর্শ দিতে পারেন যে আমার যে ধরনের প্রেডিকশান আছে তাতে কী কী পরিবর্তন আমি আনতে পারি, বা তারা কি আরও চায়, আর কি ধরনের ডিপ প্রেডিকশান আমি করতে পারি, কোন জায়গাটা আমি করতে পারি, সেগুলো আমারও জানা দরকার। কমেন্টস এখন সেভাবে আর আসছে না, আমি আশা করব এই ভিডিওটার পর নিশ্চয়ই আসবে। শুধু থামস আপ দিয়ে বা আমি যে ধরনের প্রেডিকশান করেছি সেটা ফলবে কি ফলবে না সেটা না বলে আমি গঠনমূলক কমেন্টস চাই, সেটা আমারও সুবিধে, আমিও শ্রোতাদের যারা আমার দেখছে দর্শক, তাদেরও বুঝতে পারবো তাদের মনোভাব কী। প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটি আমি বলি যে আমি অনলাইন এবং অফলাইন দুটোই কনসালটেন্সি দিই। ডেসক্রিপশানে আমার সমস্ত টাইমিং দেওয়া থাকে, প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 10টা, রবিবার সকালবেলাও দিই 10টা থেকে 1টা। আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চলে আসতে পারেন, ফিজ ওখানেই দেওয়া আছে, ফোন করে আসবেন। শনি রবিবার চেম্বারেও বসি, ফেস টু ফেস রিডিং করি। তবে আমি কিন্তু পামিশ নই, হাত দেখি না। আমাকে দেখাতে গেলে আপনার কাছে প্রপার প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এই 3টে থাকলেই হবে। অনেকে আমার কাছে বলে আমার হাতটা একটু দেখে দিন, আমি কিন্তু পামিশ নই। পামিশটা একটা আলাদা সাবজেক্ট, আর ভেদিক অ্যাস্ট্রোলজি একটা আলাদা সাবজেক্ট, এটা আমি ক্লিয়ার করে দিলাম। যারা দেখাতে চান, বিভিন্ন রকমের সমস্যায় আছেন, চাকরিগত, বিবাহগত, মানসিক টেনশান, অর্থনীতি, ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ চাকরি, সন্তান নিয়ে, বিবাহ নিয়ে, বাড়ি কিনতে পারবেন কি না, বিদেশ যাত্রা বা কোনো ট্যুর হবে কি না, এই যাবতীয় জিনিসে কিন্তু আমি যথেষ্ট আপনাদের হেল্প করে দিতে পারি। ক্লিয়ার টাইমিং আমি মেনশন করে দেবো। সুতরাং যারা ইন্টারেস্টেড তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসছি, আবার দেখা হবে। নমস্কার।